14 চালাচ্ছেন, আচ্ছা চালান, সমস্যা নাই। আপনাদের পিসি রিকোয়ারমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আপনি আপডেট কেমনে চালাবেন? জি ভাই। কাজ করতে থাকেন, প্রবলেম হলে দেখা যাবে। আচ্ছা আমি আচ্ছা ভাই। আচ্ছা বলি এখন। ফটোশপ হলো আপনার হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার। রাস্টার বলতে যেটাকে ভাঙা যায়, মানে রাস্টিং হয়। এটা হলো আপনি যখন দেখবেন যে ফটোশপের কোনো ছবি কাজ করছেন, যখন জুম করতে যাবেন, জুম করতেছেন, তখন দেখবেন কিছুক্ষণ পর পিক্সেলগুলো দেখা যাচ্ছে, মানে ফেটে যাচ্ছে, সামনের দিকে চলে আসে। এই পিক্সেল সম্পর্কে কেউ কিছু জানেন? পিক্সেল হলো আপনার প্রতি ঘর, মানে আমরা যখন ছবিগুলো জুম করি বা বড় করে দেখি তখন দেখবেন যে ছোট ছোট কিছু চার কোণা ঘর থাকে, চার কোণা চার কোণা চার কোণা ঘরগুলো মিলে মিলে সে রঙগুলো কারেকশন করে মিলে ছবিটা দেখা যায়। সে প্রতি আহ, চার কোণা ঘর যেগুলো আছে এগুলোকে পিক্সেল বলে। সেই পিক্সেলগুলো তৈরি করে ছবিগুলো হয়। আর আমাদের ফটোশপ হলো রাস্টার বেস সফটওয়্যার, যেটা ভেঙে যায়। আর ইলাস্ট্রেটর যখন কাজ করবো, ইলাস্ট্রেটর হলো ভেক্টর বেস। এক ভাই বললেন, কে জানি বললেন ভেক্টর বেস। আমি বলছি ভাইয়া। ভেক্টর বেস বা শেপ বেস সফটওয়্যার, যেটা শেপ মানে হচ্ছে যে আকৃতিটা আমি যতই ছোট করি বা বড় করি সেটা ভাঙবে না। তো এখানে ইলাস্ট্রেটরের কাজ হলো আমাদের ভেক্টর বেস হবে, যেটা আমরা যতই জুম করব কিংবা যেভাবেই রাখবো না কেন, যতটাই টেনে বড় করবো, এটা ভাঙবেও না ফাটবেও না। ইলাস্ট্রেটরের কাজ হলো এটা। এখানে আপনাদের আর কিছু নতুন জিনিস যেগুলো আর কি ফিচার্স গুলো সামনে আসবে সেগুলো হলো আচ্ছা আপনাদের কালার সম্পর্কে ধারণা আছে? যেহেতু আমরা গ্রাফিক্স করব, আমাদের কালার সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। কালারের কয়টা পার্ট আছে জানেন? কালারের মূলত হচ্ছে তিনটা পার্ট। একটা হচ্ছে আপনার প্রাইমারি, একটা সেকেন্ডারি, আর একটা টারশিয়ারি। প্রাইমারি কালারগুলো সম্পর্কে কেউ বলতে পারবেন? আসমানি সবুজ নীল কি না না না। সায়েন্সের সাথে মিলে? red, green, blue. দেখি দেখি বলেন দেখি কে কে বলতে পারছেন। চেষ্টা করেন, সমস্যা নাই। এটা কি সায়েন্সের আসল না না, একই আপনার রিলেটেড নাকি? ওইটা তো আপনার রংধনুর কালার। আচ্ছা আসল যেটা, হ্যাঁ। আচ্ছা আপনাদের একটু দেখাই। এখানে হলুদ দেখায় কেন? আচ্ছা প্রাইমারি কালার হিসেবে এখানে দেখেন কিছু বেশ কিছু আপনারা এক্সাম্পল দেখতে পারবেন। প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার। তো প্রাইমারি কালারের জন্য এখানে কি কি আছে দেখেন। রেড, ব্লু, আর হচ্ছে ইয়েলো। কিন্তু গ্রিন কই? আচ্ছা গ্রিনটা কেন এখানে প্রাইমারিতে রাখা হলো না জানেন? প্রাইমারি বলতে বোঝা যাচ্ছে যে কালারগুলো মৌলিক বা এককভাবে আছে। আপনার গ্রিনটাকে আপনি যদি ইয়েলো আর নীলটা মিক্স করেন তাহলে আপনি গ্রিনটা পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার সেকেন্ডারি কালারের ভিতরে জয়েন করে দিছে। আর তারপরে এই কালারগুলো মিক্সচার করে যে কালারগুলো পাবেন, মানে ধাপে 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 যে কালারগুলো আসবে, এগুলো সবগুলো হচ্ছে টারশিয়ারি কালার। আমরা ভিতরে যখন সফটওয়্যারে কাজ করব তখন দেখবেন যে বিভিন্ন কালারগুলো এগুলো চলে আসছে, আর কালারগুলো নিয়ে তখন আবার ডিসকাস করা যাবে এগুলো কি।
তারপর হচ্ছে রেজুলেশন। আমাদের পিক্সেল, যেহেতু আমরা কথা বললাম, পিক্সেলের সাথে আরেকটা ব্যাপার আসবে, রেজুলেশন। যে আমরা কত রেজুলেশন, আমরা মোটামুটি সবসময় বলি না যে কোনো ছবি দেখলে যে রেজুলেশন ভালো না, কিংবা ছবি তুলে যে ফোনের রেজুলেশন খারাপ, মেসেঞ্জারে দিয়েন না, রেজুলেশন খারাপ হয়ে যাবে। আমরা কিন্তু অল টাইম ইউজ করি কথাটা। রেজুলেশনটা হলো আহ, আপনার প্রতি ইঞ্চিতে কতগুলো পিক্সেল থাকবে, এটাকে বলবে হচ্ছে রেজুলেশন। প্রতি ইঞ্চিতে যতগুলো পিক্সেল থাকবে তাকে বলা যাবে রেজুলেশন। বুঝতে পারলেন কি আপনারা? জি ভাইয়া। ভাইয়া পিক্সেলটা কি একটু বলবেন? পিক্সেলটা হলো আপনারা কোনো ছবি, ফটোশপে কোনো ছবি জুম করলে, কোনো ছবি যদি বড় করেন, তখন দেখবেন যে অনেক দূর জুম করার পর দেখবেন চার কোণা কোণা কিছু ঘর আছে, চলে আসে। চার কোণা কিছু ঘর যুক্ত হয়ে সেখানে হচ্ছে আপনার এই চার কোণা ঘরগুলো যুক্ত হয়ে হয়ে যে ছবিটা তৈরি হয়, ওই চার কোণা ঘরগুলো হচ্ছে পিক্সেল। কাউসার ভাই শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে ভাই? কাউসার ভাই মেসেজ দিলে শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, আপনাদের দেখাই, একটা পিক্সেলের কাহিনী দেখাই। শেপ ছিল, দেখেন এই চার কোণা ঘরগুলো দেখতে পাচ্ছেন, জি বর্গাকৃতির যে ভাইয়া। ঘরগুলা, এইগুলো সবগুলো পিক্সেল এক জি একটা। ভাইয়া। জি দেখা আচ্ছা, আর আপনাদের কালারের ভিতরে যে আমরা দুইটা কালার নিয়ে কাজ করব। একটা হচ্ছে আরজিবি কালার, আর একটা সিএমওয়াইকে কালার। আরজিবি কালারটা হলো অনলাইন কালার। আমরা যখন অনলাইনে কাজগুলো করব, আমরা মোটামুটি আরজিবি কালার নিয়ে কাজ করব। এবং যখন আমরা প্রিন্ট করব, কোনো কিছু প্রিন্ট করে, কি কি প্রিন্ট করি আমরা? টি শার্ট প্রিন্ট করি, লোগো প্রিন্ট করি, লোগো, তারপর হচ্ছে বিজনেস কার্ড প্রিন্ট করি, মানে যে জিনিসগুলো প্রিন্ট করব, প্রিন্টিং কালার হচ্ছে সিএমওয়াইকে। সিএমওয়াইকে পূর্ণরূপ জানেন কেউ? না ভাইয়া। আপনারা ওই যে প্রিন্টার যে মেশিনগুলো আছে না, প্রিন্টার যে মেশিনগুলো, সেটার ভিতর দেখবেন কিছু বোতল আছে রাখা, ছোট ছোট কালারের বোতল, দেখবেন চারটা বোতল রাখা থাকে। একটা হচ্ছে আপনার সায়ান, একটা মেজেন্ডা, একটা ইয়েলো, আর একটা ব্ল্যাক। চারটা কালার থাকে, আপনারা এইটাকে সিএমওয়াই কে বলা হচ্ছে। এই দেখেন, সায়ান, মেজেন্ডা, ইয়েলো আর হচ্ছে ব্ল্যাক। এই চারটা মিলে হচ্ছে আপনার সিএমওয়াই কে। এটা হচ্ছে আমরা প্রিন্টিং কালার। আমরা প্রিন্টিং নিয়ে যখন কাজ করব, যখন যেটা প্রিন্টিং সেক্টর নিয়ে কাজ করব, তখন আমরা সিএমওয়াই কে কালার নিয়ে কাজ করব। আর গ্রাফিক্স সম্পর্কে তো গতদিন ধারণা দেওয়া হয়েছে। গ্রাফিক্স জিনিসটা কি? গ্রাফিক্স হলো হচ্ছে ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট। আমরা যে ছবিটা আলাদা করে তৈরি করছি, সেটাই হচ্ছে গ্রাফিক্স। ছবি বা কোনো ডিজাইন যেটাই তৈরি করি না কেন, সেগুলো হচ্ছে গ্রাফিক্স।
আচ্ছা, আমরা আপাতত একটু সফটওয়্যারে চলে যাই, তারপর দেখি আস্তে আস্তে আর কি কি আছে সেগুলো দেখি। মূলত ওখানে আমাদের মডেলসে দেওয়া আছে ফটোশপ দিয়ে শুরু করতে, কিন্তু আমরা ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব, কারণ উম, যে কয়েকদিন টাইম আমাদের হাতে দেওয়া হয়েছে কোর্সের জন্য, সে কয়েকদিন টাইমের মধ্যে আমাদের হচ্ছে ইমপ্লিমেন্ট, মানে আমাদের ইনকাম করতে হবে। সেই ইনকামগুলো করার জন্য আমাদের ফটোশপের চেয়ে ইলাস্ট্রেটর বেশি প্রাধান্য পায়। তো আমরা এর জন্য ইলাস্ট্রেটর দিয়ে শুরু করলাম। ইলাস্ট্রেটর শেষ করে বা এর ফাঁকে ফাঁকে আমরা ফটোশপে কাজ করব। আমার ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছেন আমি যে অন করলাম? জি ভাই। জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যে যাচ্ছে। আমি জি ভাইয়া। সফটওয়্যারটা জি দেখা অন যাচ্ছে। করার মাত্র, সফটওয়্যারটা অন করার মাত্র যেটা দেখতে পাচ্ছেন না, এখানে ফাঁকা, কিছু নাই, আর উপরে খালি কয়েকটা মেনু আছে। তো এটাকে জি বলা হয় ভাইয়া। হচ্ছে ইন্টারফেস। আপনার কোনো সফটওয়্যারের ইন্টারফেস, মানে আমি যেখানে সফটওয়্যারে ঢুকবো, ঢোকা মাত্র যে আমার ফেসটা চোখে পড়বে, সামনে পড়বে, সেটাকে বলা হচ্ছে ইন্টারফেস। তাহলে এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। ইলাস্ট্রেটর ইন্টারফেসে উপরে কিছু দেখেন মেনু বার আছে, একটা আইকন আছে, আর কিছু মেনু বার আছে। এই মেনু বারের ভিতর বিভিন্ন অপশন আছে: ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ, হেল্প। তো প্রথমত ফাইল থেকে নিউ নেব। এই এই জায়গাটা নিউ ডকুমেন্টের যে আপনারা ফেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এক এক ভার্সনের এক এক রকম। সো আপনারা এটা নিয়ে ভয় পাবেন না বা হতাশ হবেন না যে এটা কেন আমারটা অন্যরকম আসলো। এটা ভার্সন ওয়াইজ চেঞ্জ করা আছে, তো যেখানেই দেখেন না কেন সবখানেই দেখতে পারবেন এরকম আছে: রিসেন্ট, তারপর হচ্ছে মোবাইলের জন্য, ওয়েবের জন্য, প্রিন্টের জন্য, ফিল্ম ভিডিওর জন্য, আর্ট ইলাস্ট্রেশনের জন্য। এগুলো আলাদা আলাদা আর্টবোর্ডের সাইজ দেওয়া আছে। তো যে কোনো একটা আর্টবোর্ডের সাইজ নিয়ে আমরা প্রিন্টের একটা আর্টবোর্ডের A4, আচ্ছা A4 নিয়ে কাজ করি, প্রিন্টের একটা আর্টবোর্ডের সাইজ নিয়ে আমরা এখন কাজ শুরু করব। তো তার আগে আরও কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, যে এইখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন যে পিটি লেখা, মানে ইউনিট কিছু দেখতে পাচ্ছেন এখানে। আরও কিছু দেখি পয়েন্টের ভিতরে, এই বেশ কিছু ইউনিট দেখতে পাচ্ছেন। কয়টা পরিচিত আপনাদের? ইঞ্চি জানেন, মিলিমিটার জানেন, সেন্টিমিটার জানেন, পিক্সেলটা কিছুক্ষণ আগে বললাম, পিক্সেলও জানেন। এই পিকাস আর পয়েন্ট আছে। আমরা মূলত পিক্সেল দিয়েও কাজ করতে পারবো, এখানে ইঞ্চি দিয়েও কাজ করব, আর পয়েন্টস দিয়েও কাজ করব। মূলত ইলাস্ট্রেটরে শুরু করলে সেটা পয়েন্টস দিয়ে শুরু হয়ে যায়। পয়েন্ট যখন এখানে পয়েন্ট নেওয়া যাচ্ছে, তো আমরা পয়েন্ট দিয়ে কাজ শুরু করব। এগুলো সবগুলো এক একটা ইউনিটস। আর আপনারা এই জায়গায় একটা জিনিস দেখতে পারবেন যে ওরিয়েন্টেশন, আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ নেব নাকি পোর্ট্রেট নেব। পোর্ট্রেট নিলে আপনার হাইটটা বড় হবে, ওয়াইডটা ছোট হবে, আর ল্যান্ডস্কেপ নিলে হাইটটা ছোট হবে, ওয়াইডটা বড় হবে। আর্টবোর্ড কয়টা নেব এটার উপর এখানে ডিপেন্ড করছে, এখানে আমি ঠিক করে নিতে পারবো, আর ভিতর থেকে এডিট করে নিতে পারবো, সেটা আমি পরে দেখাই দিচ্ছি। আর এখানে ব্লেন্ডের একটা অপশন আছে, যেটা আমরা বিজনেস কার্ড যখন ডিজাইন করব বা এমনি নর্মালি কোনো যখন ডিজাইন করব ফুল আর্টবোর্ড মিলে, তখন এই ব্লেন্ডিং অপশনটা দেখাই দেবো। ব্লেন্ডে কি আছে, অ্যাডভান্স অপশনে কি কি আছে ঘুরে আসি। আচ্ছা, এই যে সিএমওয়াইকে কালার পাইছেন, দেখেন আরজিবি কালার, সিএমওয়াইকে কালার। কালারগুলো নিয়ে কিছুক্ষণ আগে কথা বলা হয়ে গেছে। আচ্ছা, রাস্টার ইফেক্ট, এখানে কিছু পিপিআই দেওয়া আছে, পিক্সেল পার ইঞ্চি। পিক্সেল পার ইঞ্চি আমি আপনাদের বললাম যে রেজুলেশনটা কি ছিল, প্রতি ইঞ্চিতে যতগুলো পিক্সেল থাকে, তার মানে এখানে দেখেন 300 পিপিআই দেওয়া আছে, পিক্সেল পার ইঞ্চি দেওয়া আছে। তার মানে এখানে প্রতি ইঞ্চিতে 300 করে পিক্সেল থাকবে, আর এটাকে হাই দেওয়া আছে। হাই, মিডিয়াম, তারপর হচ্ছে আপনার স্ক্রিন, এগুলোর জন্য আমরা হাই রেজুলেশন নিয়ে কাজ করি। প্রিভিউ মোড ডিফল্ট দেওয়া আছে, আচ্ছা থাক, আমরা ক্রিয়েট করে নিই একটা অপশন। দেখেন একটা আর্টবোর্ড পাওয়া গেল, ল্যান্ডস্কেপ চলে আসছে আমার। ওকে, সমস্যা নেই। আপনারা কি ইলাস্ট্রেটর অন করছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, যারা অন করেন না একটু অন করে নেন ইলাস্ট্রেটরটা।
যারা ইনস্টল করেননি এখন পর্যন্ত তারা ক্লাসটা একটু ভালো করে দেখেন। আপনারা ইনস্টল করে এই ভিডিওটা পরে দেখে ইনস্টল করে সেখান থেকে কাজ করবেন। আপন ভাই, জি। ভাই ওই রেকর্ডারটা অন করে নিলে মনে হয় ভালো হয়। অন করা আছে, চলছে। আচ্ছা ঠিক আছে। সবার হয়ে গেছে ইলাস্ট্রেটর অন? জি ভাই। আচ্ছা, আপনার মোবাইলে কে কে জয়েন আছেন বলেন তো? ভাই আমি আমি আছি দাদা। মোবাইলে জয়েন আছেন আপনারা? আপনাদের কম্পিউটার কই? কম্পিউটারে জয়েন ভাই হতে আমিও প্রবলেম আছি। হচ্ছে? ভাই আমি আছি। আচ্ছা, আপনারা সবাই দেখি মোবাইলেই আছেন। ভাইয়া আমার নেটওয়ার্ক সমস্যার কারণে একটু আচ্ছা, শুনেন, আপনাদের ফোনে জয়েন থাকতে পারেন মাইক্রোফোন দিয়ে কথা বলার জন্য ভালোভাবে, কিংবা এই কনভারসেশনের জন্য, কিন্তু আপনাদের কাজ করতে হবে পিসিতে। সো আপনার চেষ্টা করবেন পিসিতে জয়েন থাকার, কারণ আমি যদি এখানে কিছু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাইতে বলি তখন কিন্তু আপনাদের পিসি থেকে দেখাইতে হবে। সো আপনারা পিসি থেকেও জয়েন থাকবেন, চেষ্টা করবেন ওখান থেকে জয়েন হ্যালো করার। ভাইয়া। জি ভাইয়া নাবিল জি ভাইয়া, জি জি। ইলাস্ট্রেটরে গিয়ে হচ্ছে আরেকবার একটু যদি বলে যে রিসেন্টের পাশে সেভ মোবাইল ওয়েব কোনটাতে ক্লিক করব, কোথায় থেকে আসবেন যেন আরেকবার একটু বলবেন। আচ্ছা, এই যে এখানে নিউ এ যাবেন। নিউ গিয়ে আপনার হচ্ছে এইখানে সবগুলোই তো আপনার সাইজগুলো দেওয়াই আছে। তো আপনি প্রিন্টে গিয়ে লেটার A4 সাইজ যে কোনো একটা, আমরা যেহেতু ভিতরে কাজ করব আপাতত যে কোনো একটা নিয়ে নেন, সাইজ নিয়ে আপাতত কাজ শুরু করি। আর কত সাইজ নিয়ে আমরা কোনটার কাজ করব এটা যখন কাজ করব তখন ডিটেইলস বুঝিয়ে দেব। আপাতত যে কোনো একটা ঠিক আছে পেজ ভাইয়া। নিয়ে কাজ শুরু করেন। আচ্ছা, এখানে দেখেন উপরে মেনু বার আছে, মেনু বারের নিচে সাব মেনু আছে, টাস্ক বার আছে। এই জায়গায় কিছু চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে বলে হচ্ছে টুলবার। বাম পাশে কিছু দেখতে পাচ্ছেন, এগুলো প্যানেল। যাদের এই জিনিসগুলো নাই, যারা খুঁজে পাচ্ছেন না, বা আপনারা কিছু খুঁজে যাচ্ছেন খুঁজে পাচ্ছেন না, তারা একটু কষ্ট করে এই ইসেনশিয়াল ক্লাসিক যে অপশনটা আছে উপরে দেখতে পাচ্ছেন কি, এই ইসেনশিয়াল ক্লাসিকে গিয়ে আর ইসেনশিয়াল করে দিয়ে যে রিসেট ইসেনশিয়াল ক্লাসিক করে দিবেন। যারা খুঁজে পাচ্ছেন না এটা করে দিবেন, আপনাদের যা যা মিসিং আছে এগুলো আবার চলে আসবে। আর তারপরেও যদি প্রবলেম হয়, আপনারা যেটা যেটা আপনাদের দরকার হবে এরপরে নেক্সট টাইম থেকে যখন কাজ করতে গিয়ে, ধরেন যে এটা হারায় গেল, এই ধরেন যে এটা আছে, এটা আমার হারায় গেল, হায় হায় আমি এখন করব কি, কি দিয়ে কাজ করব, এখানে তো হাত দিয়েও লেখা যায় না, টাচ স্ক্রিনও তো না, ঝামেলা। তখন কি করবেন, এই যে উইন্ডোজ অপশনটা দেখা যাচ্ছে জি ভাই। উপর থেকে, উইন্ডোজ অপশনে যাবেন, গিয়ে এখান থেকে আমার কি হারায় গেল, টুল না, টি 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 কার পরে হয় ভাই, কোন লেটারের পরে টি এসে, টাইপ টুলস। আচ্ছা, আমার টুলস এর অপশন কই গেল, এই যে টুলবার উপরেই চলে আসছে, উপরেই রেখে দিছে এরা, টুলবারটা যেহেতু সবসময় লাগে। টুলবার একটা ক্লিক করবেন, দেখবেন চলে আসছে, তারপর এটা নিয়ে যায় এখানে ধরায় দেন, বসায় দেন। বুঝতে পারলেন? যদি আপনাদের জি কিছু ভাই। মিসিং হয়, যদি আপনারা এরকম কিছু খুঁজে না পান যে আপনি এটা কাজ করছেন, এরপরেও যখন কাজ করতে যাবেন, যখন খুঁজে পাচ্ছেন তখন হচ্ছে আপনি দেখবেন যে এই টুলবারটাই, টুলবার বলতে বাকি সবকিছু উইন্ডোজ অপশনের ভিতরে পাবেন। আচ্ছা, পেজ জুম ইন জুম আউট করে নিয়ে কাজ করবেন। জুম ইন হচ্ছে আপনার কন্ট্রোল আর হচ্ছে কিবোর্ডের প্লাস বাটন, কন্ট্রোল প্লাস কমান্ড প্লাস, ব্যাক স্পেসের পাশে দেখেন বোতাম আছে প্লাস আর মাইনাস, কন্ট্রোল চেপে প্লাস চাপলে, কন্ট্রোল চেপে মাইনাস চাপলে জুম ইন আর আউট হবে। আপনারা চাইলে কিবোর্ড শর্টকাট থেকে, যারা অ্যাডভান্স ভাবে কাজ করতে চান বা
পরবর্তীতে মানে শর্টকাটে কাজ করতে চান তারা কিবোর্ড সেটিং থেকে আপনাদের নিজেদের মতো সেটা চুজ করে নিতে পারবেন। এরকম আরো কিছু অপশন আছে আপনাদের পেজ জুম করার, জুম আউট করার। তো ওই জিনিসগুলা আস্তে আস্তে একটা একটা করে শেখা যাবেন। আমরা প্রথমত শুরু করি তাহলে হচ্ছে এই টুলগুলো নিয়ে একটু পরিচয় দিই, কারণ আপনার যে কোনো কাজই করতে চান না কেন আপনার যদি টুলগুলো সম্পর্কে পরিচিত না হন তাহলে আপনি কোনো কাজই ভালো করে করতে পারবেন না। আপনারে মনে করেন শিখায় শিখে কয়টা বলা হবে যে আপনি এখান থেকে 5 নাম্বার টুলে যাবেন, 1 2 3 4 5, এই 5 নাম্বার টুলে যায় দেখবেন ভিতরে একটা অপশন আছে সেখানে চাপ দেবেন। এটা দরকার নেই, আপনাকে খালি নাম বলা হবে যে আপনি এই টুলে যাবেন, এই টুল দিয়ে এই কাজ করেন। কিংবা আপনি যখন কাজ শিখবেন তখন আপনাকে যদি বলা যায় এই কাজটা করেন তখন আপনি এটা চলে আসবে আপনার মাথায় যে এই টুল দিয়ে কাজ করতে হবে। সো এই টুলগুলো সম্পর্কে জানা অতি জরুরি আপনার কাজ শেখার জন্য। তো প্রথমে আসি এখানে কি আছে দেখেন, প্রত্যেকটা কার্সারটা যদি আপনি টুলের মাথায় নিয়ে যান তাহলে দেখবেন টুলটার নাম চলে আসতেছে। এটার নাম কি দেওয়া আছে? সিলেকশন টুল। আমি যখন এটা সিলেক্ট করব জাস্ট এটা সিলেকশন টুল হবে, দেখেন এটা এইভাবে সিলেক্ট করবে। যদিও এখানে কিছু নাই, ফাঁকা, শুধু আর্টবোর্ড আছে, দ্যাটস ওয়াই এখানে সিলেক্ট করছে না কিছু। আমি একটা শেপ নিয়ে একটু দেখাই। দেখেন এই জায়গা যদি সিলেক্ট করি শুধু এটা এখন আমার হচ্ছে ইয়া শেপ নাও আছে, আচ্ছা সিলেকশন টুল নিলাম, এই জায়গা সিলেক্ট করলাম, দেখেন এটা সিলেক্ট হয়ে আছে। এই জায়গা সিলেক্ট করলাম এটা সিলেক্ট হচ্ছে, এই জায়গা সিলেক্ট করলাম এটা সিলেক্ট হচ্ছে। যদি তিনটা একসাথে সিলেক্ট করতে যাই, কই যাই রে ভাই, যদি তিনটা একসাথে সিলেক্ট করতে যাই তাহলে এইভাবে টেনে ধরে সবগুলো ধরলাম, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। সিলেকশন টুলের কাজ বুঝলেন? আমার ইলাস্ট্রেটরের কাজ করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টুলস, যার মধ্যে সিলেকশন টুলটাও, যেটা আমাদের সবসময় ধরে ধরে কাজ করতে হবে। দেখেন আরেকটা বিষয় দেখেন, সিলেকশন করলাম, এখন আমি যদি এগুলোতে ক্লিক করি তাহলে কিন্তু এগুলোই একটা একটা করে সিলেক্ট হচ্ছে, তাই না? তো এগুলোকে আপনি হচ্ছে ডিসিলেক্ট করার জন্য বা সিলেকশনটা ক্যান্সেল করার জন্য বাইরে একটা ক্লিক করবেন, দেখবেন যে ক্যান্সেল হয়ে গেছে। আবার ক্লিক করে ধরেন বাইরে একটা ক্লিক করেন। কিংবা ধরেন যে একটা একটা করে সিলেক্ট করতে চাচ্ছেন তাহলে এইভাবে সিলেক্ট করতে পারেন। কিংবা আপনি যদি সবগুলো একসাথে সিলেক্ট করতে চান বা আপনি ধরেন এই দুটো সিলেক্ট করতে চান, আপনি এইভাবে কাজ করতে পারেন দুটো সিলেক্ট করে। কিন্তু যখন অনেকগুলো শেপ থাকবে তখন আপনাকে তো আস্তে ধীরে কাজ করতে হবে, ধরে ধরে। যেমন ধরেন যে এই শেপটা এর ভিতরে ঢুকিয়ে দিলাম, এরকম করে জয়েন আছে, নিচে আছে। আমি যদি এখন এইভাবে ধরি, আমার দরকার হচ্ছে এই নীলটার সবুজটা, আমি যদি এইভাবে ধরি তাহলে কিন্তু এই যে দেখেন ব্রাউনটাও এখানে ধরে গেল। তখন কি করব, জাস্ট এটা ক্লিক করব, শিফট চেপে এটা ক্লিক করব, দেখেন শুধুমাত্র এই দুটো সিলেক্ট আছে, এটা কিন্তু সিলেক্ট হয়নি, এই দেখেন। আচ্ছা, যে পরের টুলটা আছে এটাকে বলে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের ভিতরে আপনারা এখানে টুলবারের এখানে যা আর কিছু অপশন দেখতে পাচ্ছেন, একটা তীর চিহ্নগুলো দেখতে পাচ্ছেন টুলবারে? জি ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে যে তীর চিহ্নগুলো, তার মানে ভিতরে আরো কিছু আছে। তো ভিতরে দেখেন কি কি আছে, একটা আছে গ্রুপ সিলেকশন টুল, একটা ডিরেক্ট সিলেকশন টুল। এগুলো যখন কাজ আসবে, একটা একটা করে কাজ আসবে, তখন আমরা এগুলো করে নেব। আপনারা জাস্ট পরিচিত হন এগুলো। এটা সিলেকশন টুল, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন করবে, মানে সরাসরি ধরে নেবে, সরাসরি কোন জায়গায় ধরবে, যেগুলো আমরা যখন কাজ করব তখন ওগুলা ডিটেলস দেখাই দেব। দেখেন সিলেকশন টুল দিয়ে কি কি করা যায়, কি জন্য এরকম হলো না হলো এগুলো আমরা পরে দেখাই দিচ্ছি। তারপরে আসি ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটার কাজ হলো আপনার যে জায়গায় আপনি এটা সিলেক্ট করবেন, যে জায়গা ধরবেন
সেই জায়গাটা পুরোটা সিলেক্ট করে নেবে। আপনারা এটা একটু জুম করে দেখাই। আচ্ছা, এটার জন্য আমি আরো কয়েকটা একটু শেপ নেই। এখন দেখেন, আমি যদি ম্যাজিক ওয়ান টুলটা নেই, নিয়ে যদি এই সবুজটা একটা ক্লিক করি, জাস্ট একটা সবুজ, যে কোনো, এখানে কয়টা সবুজ আছে? চারটা আছে না? চারটা শেপ আছে সবুজের। আমি যদি এই একটাই ক্লিক করি, দেখবেন চারটাই সিলেক্ট হয়ে গেল। মানে বুঝলেন? বলেন তো দেখি কি কাজ করে এটা। একই কালারের সব সিলেক্ট করে। একই কালারের সবগুলো সিলেক্ট সেম করবে। সেম জিনিসগুলোকে সিলেক্ট করে একসাথে, সেম জিনিস না, সেম কালারের যতগুলো থাকবে সেম কালার। সে সবগুলো সে সিলেক্ট করে নেবে। আমি যদি এখানে এই কালারগুলো রাখলাম, তো এই কালারগুলোর জন্য যদি আমি এই ব্রাউনটাতে সিলেক্ট করি, তাহলে দেখবেন এটাও সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি। আর যদি এই নীলটাকে সিলেক্ট করি, একটা ক্লিক করি, তাহলে দেখা যাবে এইটাও সিলেক্ট হয়ে গেছে। এই যে সিলেক্ট হয়েছে, বুঝবেন কিভাবে? এই দেখেন চারপাশ দিয়ে এটা সিলেক্ট করলে এই চারপাশ দিয়ে দাগ চলে আসে। এখানে বোঝা যাচ্ছে কিনা? এই মাঝখানে একটা অপশন আসবে আর দাগ চলে আসবে। এখন কিন্তু কোনো কিছু নাই, দেখেন শেপটার ভিতরে আমি সিলেক্ট করা মাত্র এই চারপাশ দিয়ে একটা বর্ডার চলে আসবে, আর এটা বোঝা যাবে এটা হচ্ছে সিলেকশন। আচ্ছা, তারপরে আসি, এটা কি? ল্যাসো টুল। আচ্ছা, প্রত্যেকটা টুলের পাশে ব্র্যাকেট দিয়ে একটা করে ওয়ার্ড দেখতে পাচ্ছেন, একটা লেটার দেখতে পাচ্ছেন? প্রত্যেকটা সিলেকশন করার সময় আপনারা হচ্ছে ব্র্যাকেটে একটা করে লেটার দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি ভাই। দেখা যায়। এগুলো হচ্ছে শর্টকাট, আপনার কিবোর্ড শর্টকাট। জি ভাইয়া। বলেন দেখি আমার এখানে কি সিলেক্ট করা আছে এখন? এই কোনটা সিলেক্ট করা আছে এখন? ম্যাজিক টুল। ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করা আছে, কিন্তু আমার সিলেকশন টুলটা কি ছিল? ভি দিয়ে। আমার শর্টকাট হচ্ছে কিবোর্ডের ভি, তাই না? আমি দেখেন বাইরে আছে, আমি কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু ভি এটা চলে আসলো সিলেকশন টুল। কিন্তু আমি ম্যাজিক টুলে থাকলাম, কিংবা ধরেন এই যে অন্য অন্য টুলে থাকলাম, এখান থেকে আমি জাস্ট কিবোর্ডে একটা ভি এ চাপ দেব, দেখেন সরাসরি সিলেকশন টুলে চলে আসছে। এগুলো আপনার দ্রুত কাজ করার জন্য কাজ করবে। আর যাদের সিলেকশন এগুলো মুখস্থ করতে একটু টাইম লাগবে, তো আপনারা ম্যানুয়ালি সিলেক্ট করে নেবেন। তো আমার পরেরটা ছিল কি? ল্যাসো টুল। দেখি ল্যাসো টুলের কাজটা একটু দেখি। এটা প্যাচের মতো একটা দেখতেছেন, এই দেখেন ইচ্ছা মতো আমি পেন্সিলের মতো ঘুরাইতে পারছি। এটা কিন্তু সিলেকশন টুল, এটাও কিন্তু একটা সিলেকশন টুল। কিন্তু এটা কিভাবে সিলেক্ট করবে, কিভাবে কাজ করবে? ধরেন যে আমি এটা সিলেক্ট করব, এইভাবে ধরে এইভাবে সিলেক্ট করে দিলাম, দেখেন এই দুটো সিলেক্ট হয়ে গেল, যেটা আমি রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে এইভাবে ইজিলি সিলেক্ট করতে পারতাম। চারকোনা ভাবে একটা সিলেকশন টুল তো চারকোনা ভাবে সিলেক্ট করবে। আর ল্যাসো টুলটা আমি ইচ্ছা মতো ধরেন যে এই দিকে গিয়ে এইটা দিয়ে এটা এইভাবে সিলেক্ট করলাম, দেখেন এইগুলো সিলেক্ট হয়ে গেল। ধরেন যে আমি এইটা কি সিলেক্ট করব, এইটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, ভিতর দিয়ে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, আর কিছু সিলেক্ট করব না, দেখেন এগুলো সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে ল্যাসো সিলেকশন টুলের কাজ। পরে আসি পেন টুল। পেন টুলের ভিতর দেখেন চারটা অপশন পাবেন: পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর অ্যাঙ্কর পয়েন্ট টুল। চারটা অপশন পাবেন। পেন টুলের কাজ কি? আচ্ছা, আমরা পেন দিয়ে কি করি? লিখি। পেন দিয়ে কোনো কিছু লেখালেখি করি। বাকিরা সকালে উঠে কি ঘুমায় গেছেন? আসিফ ভাইয়া। আছে ভাইয়া। কার কার ঘুম পাইছে হ্যাঁ বলেন আসিফ তো? ভাইয়া। না না পাই নাই। বাহ, আপনাদের সকালে ওঠার অভ্যাস আছে দেখি। আচ্ছা, এই পেন টুলের কাজ হলো যে আমরা কিছু শেপ বানাবো,
কোনো জায়গা সেভাবে সিলেক্ট করে নেব। ধরেন যে পেন টুলে কাজ করার জন্য আমাদের মাউস বোতামে একটা এখানে ক্লিক করলে দেখেন একটা অপশন চলে আসলো আর একটা দাগ চলে যাচ্ছে চারপাশে। তো এখান থেকে আমি সিলেক্ট করে করে কিভাবে কি করতে পারবো, এইভাবে ধরে আমি শেপ বানায় নিতে পারবো ইচ্ছা মতো, নিজের আকৃতি অনুযায়ী শেপ বানায় নিতে পারবো। যে জায়গা থেকে শুরু হবে, যে এই জায়গায় শুরু হয়েছে, এই জায়গায় শুরু করার মতো আপনি দেখতে পারবেন যে পেন টুলের নিচে একটা গোল চিহ্ন, এখানে কিন্তু গোল নাই, দেখেন এই পাশে কিন্তু কোনো গোল নাই। ধরেন এইদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, কোনো কিন্তু গোল নাই। এপাশে আসলে কিছু প্লাস পয়েন্ট আসতেছে, এই পাশে গেলে কিছু মাইনাস পয়েন্ট বা তীর চিহ্ন আসতেছে। কিন্তু এই যে যে মেন পয়েন্টটা এখানে আসলে গোল চিহ্ন একটা আসলো, গোল চিহ্ন মানে এটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট, এটাই শুরু হয়েছে, এটাই শেষ পয়েন্ট। মানে এখানে একটা ক্লিক করলে আমার এটা শেপটা কমপ্লিট হয়ে যাবে। বুঝলেন? জি ভাইয়া। জি ভাইয়া। এখন এটা আপনি যেভাবে করতে চান, 4 কোণা, 3 কোণা, 2 কোণা, 1 কোণা, এখন যা যা করতে চান এভাবে করবেন, অ্যাড করবেন, এভাবে যোগ দিবেন, বিয়োগ করবেন। আচ্ছা, তারপর একটা জিনিস দেখাই যে এটা একটু কেটে দেই। ধরেন যে আমি এই জায়গা থেকে এই জায়গাটা চাপলাম, তারপরে এইভাবে একটা দিলাম, এইভাবে একটা দিলাম, এরকম একটা দিলাম, কিন্তু এই জায়গাটা আমার এটা নেওয়া বেশি হয়ে গেল, আমার ভুল হয়ে গেল, এই জায়গাটা নেওয়া আমার ঠিক হয়নি, বা আমার আর একটু কম বেশি করে নেওয়া উচিত ছিল। তো এই মাউস এইখানে যাওয়া মাত্র দেখবেন এই তীর চিহ্ন একটা আপনার পেন টুলের ওখানে দেখেন একটা তীর চিহ্ন হয়ে আছে, আর উপরে লেখা আছে অ্যাঙ্কর। এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আপনার এগুলো অ্যাঙ্কর পয়েন্ট, এই প্লাস চিহ্নগুলো যেখানে যাবে সেখানে যদি আমি চাপ দেন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। এই যদি এখানে চাপ দেন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে যাবে। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আর কি প্রত্যেকটা পার্টকে ধরে ধরে রাখে। যেমন এই জায়গা থেকে দেখেন কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই লাইনের 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে আপনার। এই 4টা অ্যাঙ্কর পয়েন্ট আমার ধরেন যে এটা দরকার নাই, এই জিনিসটা আমি একটু টেনে ধরেন যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা দরকার নাই। দেখেন মাইনাস চিহ্ন আসছে কি পেনের ওখানে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। পেনের এই মাইনাস চিহ্ন, তার মানে আমি যদি এখানে একটা ক্লিক করি আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা দেখেন আউট হয়ে গেছে। আবার এখানে গেলাম, প্লাস চিহ্নতে যদি যাই আমার আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট পাচ্ছি। আবার যদি আমি এখানে মাইনাস করি, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, এই জায়গায় যাই মাইনাস করি, মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস আর প্লাস অ্যাঙ্কর পয়েন্টের কাহিনী বুঝলেন? জি ভাই। জি ভাইয়া। আর একটা ব্যাপার বলি যে জি ভাইয়া। আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা বেশি দূর চলে গেছে, আমার দরকার ছিল এই জায়গায়, দরকার ছিল ঠিক এই জায়গায়। তো আমি এই জায়গায় আনার জন্য কি করব, জাস্ট এটাকে একটা ধরবো, এটাকে ধরে কন্ট্রোল চাপ দিতে হবে। কন্ট্রোল বোতাম চেনেন কিবোর্ডের? কন্ট্রোল বোতাম কে কে জি চেনেন জি বলেন ভাইয়া। তো? জি ভাইয়া। চেনেন তো সবাই না? তাহলে এই কন্ট্রোল বোতাম একটা চাপ দিবেন, কন্ট্রোল বোতাম চাপ দিয়ে এটাকে ধরে এইভাবে মুভ করবেন, দেখেন যেদিকে মুভ করতেছে ওইদিকে যাচ্ছে। আমার যতটুকু দরকার, আমার যদি এটা এই জায়গায় দরকার এই জায়গায় দিলাম, যদি এটা দরকার এই জায়গায় দিলাম, তারপর এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দেওয়া মাত্র দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পূরণ হয়ে গেল, একটা নতুন শেপে পরিণত হয়ে গেল। আমি যদি আরেকটা শেপ করতে চাই এখান থেকে ধরবো, এই জায়গায় ধরবো, এই জায়গায় ধরবো, এই জায়গায় ধরবো, এই জায়গায় ধরবো, দেখেন আরেকটা শেপ তৈরি হয়ে গেল। এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে ভাই। ভাইয়া প্লাস মাইনাসের জায়গাটা আরেকবার দেখাবেন, প্লাস মাইনাসের বিষয়টা যেটা করলে।
আচ্ছা, এই প্রত্যেকটা যে আপনারা চার কোণা করে অপশন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো প্লাস অ্যাঙ্কর পয়েন্ট মানে আমার ভিতরে আরেকটা করে অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করা যাবে, অ্যাড করে দিলাম। আর মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট মানে আমার এই জায়গা থেকে অ্যাঙ্করটা উঠে যাবে। দেখেন চলে গেল অ্যাঙ্কর পয়েন্টটা, এই অ্যাঙ্কর পয়েন্টটা চলে গেল। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, এবার আসি এটা তো গেলো চার কোণা। তো এমনটা হতে পারে না যে আমাদের সার্কেল দরকার বা একটু বাঁকা দরকার, বক্ররেখা দরকার, এগুলো সবগুলো তো সরলরেখা দ্বারা, তাই না? সবগুলো তো সোজা সোজা রেখা। আমি তো এখানে ধরলাম, এখানে ধরলাম, জি ভাইয়া। এখানে ধরলাম, এখানে ধরলাম, কিন্তু আমার ধরেন বক্ররেখা দরকার, একটু বাঁকা বাঁকা বৃত্তর মতো রেখা দরকার। কি করব? এই জায়গায় ধরবো, একটা জাস্ট সিলেক্ট করে নিলাম। তারপরে আপনার হচ্ছে মাউস পয়েন্টার যে আরেকটা ক্লিক করে আমরা ছেড়ে দিচ্ছি না চার কোণার জন্য, এই ছেড়ে না দিয়ে করব কি, মাউস পয়েন্টার ধরেই নড়াচড়া করব। দেখেন আমি কিন্তু মাউস পয়েন্টার ছাড়িনি, মাউসের লেফট বটমটা ছাড়ি নেই, ধরেই আছি, নড়াচড়া করতেছি, দেখতেছেন বাঁকা হচ্ছে। জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। বাঁকা হয়ে গেল। এই যে দুই পাশে দুটো হ্যান্ডেল বের হইছে না, এই হ্যান্ডেলগুলোর কারণে আর কি এটা যতটুকু উঁচা হওয়ার হইলো। তারপর দেখেন এই যে আবার বাঁকা হচ্ছে। তারপর ধরেন যে আবার এই জায়গা নিয়ে এসে আমার আরো একটু বাঁকা করা দরকার, যতদূর যেভাবে দরকার বাঁকা করার দরকার, এরকম বাঁকা করলাম, এরকম আর একটু বাঁকা করলাম। এই দেখেন আরেকটা শেপ তৈরি হয়ে গেল। আচ্ছা, এই পেন টুলের শেপ তৈরি সম্পর্কে বুঝতে পারছেন তো? যে পেন টুল অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করা, আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরে ধরে আগানো, এগুলো সব বুঝতে পারছেন? জি ভাইয়া, জি বুঝতে ভাই। পারছি। আচ্ছা, এখন আপনারা কিছুক্ষণ জি ভাই। আপনারা এখন সবাই এই পেন টুল দিয়ে আপনারা 10টা করে শেপ বানাবেন, আলাদা আলাদা শেপ বানাবেন। আমি সবার কাজ দেখব, আপনি কাজ করেন, একা একা সবাই মিলে কাজ করেন। প্রবলেম হলে, যে জায়গায় প্রবলেম হলে আমি দেখাই দেব, আপনারা সবাই 10টা করে শেপ বানায় আমাকে দেখান। একটা প্রশ্ন ছিল, কালারটা কিভাবে নিয়ে আসলেন শেপের মাঝখানে? আচ্ছা, কালারটা হলো এই যে আমার দেখেন এই জায়গায় এই যে টুলবারে দুইটা অপশন দেখতেছেন, দুইটা চারকোনা ঘর। দেখা যাচ্ছে না তো, শো করতেছে না। আচ্ছা, বাকি সবাই হ্যাঁ হ্যাঁ দেখতে হ্যাঁ, পাচ্ছেন? জি ভাইয়া, দেখা দেখতে যাচ্ছে। পাইছি। দেখা যাচ্ছে ভাইয়া। এখানে একটা দেখেন ঘর পুরোপুরি ভর্তি হয়ে আছে, আর একটা মাঝখানে ঘর ফাঁকা, শুধুমাত্র বর্ডার টাইপের আছে। তো এটাকে বলছে হচ্ছে ফিল, এটা ফিল কালার বলে, এটাকে স্ট্রোক কালার বলে। তো আপনি এই ফিল কালারটা গিয়ে এখানে দেখেন তিনটা অপশন আছে নিচে, কালার, গ্রেডিয়েন্ট, আচ্ছা নান। আমি যদি এটাকে নান করে দিই, সবসময় মনে রাখবেন যেটা নিয়ে কাজ করব সেটাকে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করবেন কি দিয়ে, এটা আমি এখন সিলেক্ট করব কি দিয়ে, একে আপনি হচ্ছে সিলেকশন টুলে যাবেন, গিয়ে সিলেক্ট করতে পারেন, কিংবা কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোলটা চাপবেন, দেখবেন সিলেকশন টুলের এই কার্সারটা চলে আসছে। কন্ট্রোল চেপে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল চেপে এটা ক্লিক করেন, দেখেন একটা সিলেক্ট হয়ে গেছে। এখন কালারটা কিভাবে নেবেন, আপনি এই জায়গায় একটা ডবল ক্লিক করতে পারেন। আচ্ছা, এখান থেকে আসছে না, তাহলে আমরা এই যে এই প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই প্যানেলটা আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, আছে। এই যে এখানে কালারের একটা অপশন দেখেন, কালার লেখা আছে, এই কালার অপশনটা অন করবেন, দেখবেন এখানে কিছু কালার দেওয়া আছে। তো আপনি হচ্ছে কি করবেন, কি কালার করতে চান এটা বলেন।
এই যে সিলেক্ট করা আছে কিন্তু এটা, আমি যদি লাল করতে যাই লালে একটা ক্লিক করব, যদি এটা হলুদ করতে চাই এটা সিলেকশন করব, করে এখানে একটা হলুদে ক্লিক করব, যদি এটা মনে করেন যে সবুজ করতে চাই সবুজে একটা ক্লিক করব, এখানে গিয়ে যদি নেভি ব্লু করতে চাই এটাতে ক্লিক করব, বা আসমানি ক্লিক করতে চাই লেবু করব। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো, যে যে ভাই জিজ্ঞেস করলেন কালার সম্পর্কে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আরেকটা কথা ছিল, জি আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে এই শেপটার কাজ আমার ওকে, কিন্তু আমি মানে আমার বাটনটা তবু চলতেছে দেখতেছি, অ্যাঙ্কর বাটনটা, এটা কিভাবে অফ করবো, কিভাবে একটা শেপ কাজ শেষ করা যায়? আচ্ছা, আপনার পেন টুল নিছেন, নিয়ে এখান থেকে এটা নিয়ে একটা শেপ কমপ্লিট করছেন আপনি, এই তো। হ্যাঁ কিন্তু এই যে যে জায়গা থেকে শুরু করছেন, আপনাদেরকে বললাম যে জায়গা থেকে শুরু করছেন সেইখানে আসা মাত্র দেখবেন পেনের নিচে একটা গোল চিহ্ন, একটা সার্কেল দেখা যাচ্ছে। এইটাতে ক্লিক করা মানেই হচ্ছে আপনার এই শেপ কমপ্লিট। দেখেন আমার পেনটাকে কিন্তু ছেড়ে দিছে, পেনের নিচে এখন স্টার একটা চিহ্ন। এখন আমি ইচ্ছা করলে এখানে আবার আলাদা করে করতে পারবো। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই শেপের বাইরে একটা করে ব্ল্যাক বর্ডার দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাই। এই ব্ল্যাক বর্ডারটাকে বলা হচ্ছে স্ট্রোক। আমার এই যে নিচে দেখেন স্ট্রোক কালারটা যেটা আছে, স্ট্রোক লেখা, সেটাকে একটা ক্লিক করব। এই জায়গায় স্ট্রোকটাকে একটা ক্লিক করলে দেখবেন এটা সামনে চলে আসবে। যেটা সামনে আসবে আমরা কিন্তু সেটা ইউজ করতে পারবে তখন। এই যে স্ট্রোক আছে, স্ট্রোক কালারও যদি চেঞ্জ করতে চান, কালোটাকে যদি এখন আপনি কি করতে চান, লাল করতে চান, করেন। হলো না কেন বলেন তো দেখি, কোনটা হইলো? এটা হইলো। এটা হইলো কেন? ওইটা সিলেক্ট করা আছে। সিলেক্ট করা ছিল। আমরা সব সময় এটা সিলেক্ট করা ছিল। দেখবেন যে যেটা সিলেক্ট করা আছে, আমি যদি এটা সিলেক্ট করি দেন এখানে যদি আমি সবুজ বর্ডার করি দেখবেন সবুজ হয়ে গেছে। বোঝা যাচ্ছে না? আমি একটু স্ট্রোকটা বাড়িয়ে দিই। এই যে স্ট্রোক এটা না, এই যে উপরে দেখবেন, এই যে স্ট্রোকের পাশে দেখবেন 1 পিটি লেখা, 1 পয়েন্ট দেখা যাচ্ছে। জি ভাইয়া। এই 1 পয়েন্টের গিয়ে যে আপনি হচ্ছে এই জায়গাগুলো যদি বাড়ায় দেন 2 3 4 5 6 7 8 9 10, হাই হাই আমি 10 পর্যন্ত পয়েন্ট দিলাম, কিছু তো পারলো না ভাই, অমনি আছে। বলতে পারবেন কেউ কেন হইলো না? সিলেক্ট করেন নাই। সিলেক্ট করা নেই। অবজেক্ট সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করা হয়নি মনে হয়। পয়েন্টটা এখন বাড়াই দিই। দেখেন স্ট্রোক বাড়াই দিচ্ছি, এইভাবে বাড়তে থাকবে। আচ্ছা, আর কেউ আর কারো কোনো কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে তাহলে যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন, দিয়ে একটু শেপগুলো বানান, আর বাকি সবাই আমাকে 10টা করে শেপ বানায় দেখান। আচ্ছা দাদা, আমি এটা রিসেট দিব কিভাবে, একদম শুরুতে নিয়ে যাও কিভাবে আগের মতো সাদা পেজে? এখানে সবগুলো ধরে সিলেকশন টুল নিয়ে সবগুলো ধরে কেটে দিলেও চলে যাবে, কিংবা যদি নতুন করে করতে চান তাহলে কন্ট্রোল ও চাপলে, কন্ট্রোল এন চাপবেন, নতুন চলে আসবে। যদি এটাও না পারেন এই ফাইল অপশনে যাবেন, এই নিউ এ ক্লিক করবেন, করে আলাদা একটা পেজ ক্রিয়েট করে আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন, তাহলে দেখবেন আলাদা একটা চলে আসছে। আমার এখানে ছিল শেপগুলো, আর এখানে দেখবেন যে ফাঁকা হয়ে আছে। এটা দিয়েও করতে পারেন, এভাবে করতে পারেন। ভাইয়া ফোন থেকে তো স্ক্রিনশট যায় না। আপনার ইয়া কই, কম্পিউটার কই? ভিডিও চালু করেন, ব্যাক ক্যামেরা দিয়ে দিয়ে দেন। না না, কম্পিউটার কই আপনার? ইয়া করতেছি তো, ফোন থেকে ইয়া করতেছি। ফোনে কি করছেন?
ফোন থেকে দেখতেছি। আচ্ছা দেখছেন, কিন্তু আপনার হচ্ছে আম, কাজ করছেন কিসে এখন? পিসিতে। পিসিতে, এখানে তাদের থেকে একটু হেল্প নিয়ে করে নেন। ফরগ্রাউন্ড কালার বলতে এই যে এটাকে বোঝাচ্ছেন না, যেটা নিচ্ছে না, এই তো কালার, এই যে এখানে ডবল ক্লিক করবেন তাহলে কালার চলে আসবে, এখান থেকে কালার নিয়ে নেবেন। পেন টুল ব্যবহার করলে এটা হচ্ছে না। আচ্ছা, এটার কাজগুলো উন্নত। আপনার এখানে পেন টুল ইউজ করতে গেলে যে কালারটা নিতে চাচ্ছেন আপনি, আপনাকে উপরে এই যে পাথ যে অপশনটা আছে, এখান থেকে শেপ করে নিতে হবে, তাহলে আপনি এই কালারটা পাবেন। আপনাকে শেপ করে নিতে হবে এই জায়গাটা, কারণ এটা পাথ মানে জাস্ট হচ্ছে লাইনগুলো শো করবে ওখানে, না হলে। বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, করেন। আচ্ছা দাদা, একটা কথা ছিল যে আমি পেন টুলে যে স্টার্টিং পয়েন্টটা নিলাম, স্টার্টিং পয়েন্টটা যদি হারাই যায় তবে কিভাবে বুঝবো কোনটা স্টার্টিং পয়েন্ট? হ্যালো। আচ্ছা, তো যদি হারায় যায়, তাই না? দেখি, একটু খুঁজে দেখি। ধরেন যেখান থেকে আপনি সিলেক্ট করে শুরু করে নিছেন, আপনাকে এটা একটু মাথায় রাখতে হবে যে আসলে কই থেকে শুরু করে নিচ্ছেন। আপনি এইভাবে নিলেন, নেওয়ার পর ঘুরে আসলেন, আবার আবার চারপাশ দিয়ে ঘুরতেছেন, ঘোরার পরেও দেখবেন প্রথম যেটা শুরু হয়েছে এই জায়গাটা এরকমই আছে, ফাঁকাই আছে। আর সেই পয়েন্টারটা নিয়ে যাওয়া মাত্র আপনার হচ্ছে এই গোল সার্কেলটা দেখা যাবে পেনের, এখানে ক্লিক করলে আপনি দেখবেন এই আপনার শেপটা তৈরি হয়ে গেছে। ভাই আমার এখন পিসিতে একটু নেট কানেকশনের সমস্যা আছে, তো এই জন্য হচ্ছে না। আপন ভাইয়া, জি। আমার একটু পিসিতে নেট কানেকশনের সমস্যা আছে, তো এই জন্য হচ্ছে না কানেক্ট। নেট কানেকশন পিসিতে প্রবলেম হচ্ছে। আপনার ওয়াইফাই চালান না ফোনের ডাটা? ফোন ডাটা। ফোন ডাটা দিয়ে কি আপনি হ্যাঁ। কানেকশন দিতে পাচ্ছেন না, নাকি কানেক্ট স্লোর না জন্য মানে হচ্ছেই না? পিসিতে কানেক্ট হচ্ছে, মানে নেট স্লো হচ্ছে তো একটু। নেট স্লো হচ্ছে। আচ্ছা, আপনি শেপগুলো নিয়ে কাজ করেন আগে, পরে আমি দেখছি ওগুলা। হয়েছে ভাইয়া। কাজ হয়ে গেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আপনারা যারা কাজ করছেন তাহলে একটা কাজ করবেন, যে এই শেপটা যে আমরা তৈরি করলাম, এই শেপটা তৈরি করে সেভ করবেন। ফাইল, সেভ,
সেভ করে আপনার যে লোকেশনে সেভ করবেন সেটা একটু নির্ধারণ করে রাখবেন, কারণ আপনারা পরে খুঁজে পাবেন না আসলে কোথায় সেভ হচ্ছে। তো আমি এই জায়গায় সেভ করে নিলাম ডেস্কটপে, এইভাবে সেভ করে একটা নাম দিয়ে সেভ করে রাখবেন। সেই ফাইলটা যদি আমারে পরে পাঠায় দেন আমি সেখান থেকেও দেখতে পারবো। আচ্ছা স্ক্রিন শেয়ার দিছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে কি? একটু ওয়েট। বাকি সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? না ভাইয়া, দেখতে পাচ্ছি না। স্ক্রিন শেয়ার হয়নি আপনার? না ভাইয়া। আপনি আরেকবার ওই প্রেজেন্ট নাও এ ক্লিক করেন, প্রেজেন্ট নাও এ ক্লিক করে এই যে এখন আসতেছে। ঠিক আছে জি, আর দেখি কি হচ্ছে প্রবলেম। হ্যাঁ ভাইয়া এই যে আহ, টা- এটা টান দিলাম, জি মনে করেন আমি ত্রিভুজ আর্ট করব। হুম এই জিনিসটা, এই যে বাম পাশে আচ্ছা এই যে রেখাটা বেঁকে, জি জি আচ্ছা এটা কাজ করেন আপনি, ছেড়ে এটা এটা আন্ডু করছেন। এখন এটা কাজ করেন, জাস্ট একটা ক্লিক করবেন, টানবেন না, একটা ক্লিক করেন, টানবেন না মাউস পয়েন্টার টানবেন না, শুধু একটা ক্লিক করবেন। জি করলেন? এখন আরেকটা জায়গায় একটা ক্লিক করেন, হ্যাঁ, আরেকটা জায়গায় ক্লিক করেন। জি ভাইয়া, এবার ওটা মিস জি ভাইয়া। ইয়া করে দেন, জয়েন করে দেন আপনার প্রথম পয়েন্টারটা জয়েন করে দেন। আচ্ছা ল্যাপটপ ইউজ করলে আপনারা একটা মাউস ইউজ করতে পারেন যাতে আপনার কাজের সুবিধার জন্য, কারণ গ্রাফিক্সের কাজগুলো ওই ল্যাপটপের মাউস পেটা হয় না আর কি, একুরেট ভাবে করতে পারবেন না। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে দিলাম। আর বাকিদের কি অবস্থা? ভাইয়া, জি ভাই আমি শেভ করছি কিন্তু কালারটা দিতে পারছি না। কালার দিতে পারছেন না? আমি ইনস্টলেটরে কাজটা করতে পারিনি কারণ ওটা ইনস্টল করা হয়নি, তো সেটা তো প্রথমে আপনাকে বললাম। আমি পিএস এ কাজটা করছি, জি কালার দিতে পারতেছি না। স্ক্রিন শেয়ার দিতে পারবেন? হ্যাঁ ভাইয়া, দেখতেছি। দেন স্ক্রিন শেয়ার দেন। ভাই এখানে প্রেজেন্ট নাও এর মধ্যে কোনটাতে দিব? এ উইন্ডো? প্রথমটা ইন্টার উইন্ডো, আচ্ছা ভাইয়া, ইন্টার স্ক্রিন। ভাই দিছি। তারপর ওই যে ছোট যে ঘরটা আসছে আপনার, ছোট স্ক্রিনটা, ওটাতে একটা ক্লিক করে শেয়ার করেন। ভাই ভাই দেখা যাচ্ছে কি? না দেখা যাচ্ছে না। আর হ্যাঁ এখন আসতেছে, ওয়েট করেন। আচ্ছা ভাইয়া। জি দেখান। জি ভাই, যে শেপ গুলো করছি কিন্তু কালার দিতে পারছি না। কাউসার ভাই আপনি আপনার প্রেজেন্টেশনটা অফ করেন তো। দেখা যাচ্ছে কি ভাই এখন? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, একটু অফ করেন, আপনার যে রিফাত ভাইটা দেখতেছি তো, এটা অফ করেন। হ্যাঁ এটার হচ্ছে জি ভিতরে ভাইয়া। কালার দিবেন। আপনার ফটোশপটা কত ভার্সন চালাচ্ছেন, 7 না 8? ভাইয়া এটা হচ্ছে আমি দেখাচ্ছি। সিসি 19। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ইয়া করেন। জি ভাইয়া। এইটা আপনি যে কালার দিতে চাচ্ছেন তাই না? জি ভাইয়া। ফটোশপের কিছু আলাদা বিষয় আছে। ফটোশপের আপনার এটা করতে গেলে আপনার উপরে দেখেন কিছু পেন টুলটা নেন দেখি, পেন টুলটা নেন। জি ভাইয়া। উপরে দেখেন পাথ লেখা আছে, মেনু বারের নিচে সাব মেনুতে দেখেন পাথ লেখা আছে, হ্যাঁ ওইটা পাথটাকে সেভ করে দেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা এখন করেন। ভাইয়া ফটোশপ আর ইলাস্ট্রেটর কি একই কাজ? না তো। আচ্ছা ভাই, আমি করে তাহলে দেখি শেয়ার দিতেছি যদি। আচ্ছা ঠিক আছে। মানে ইলাস্ট্রেটরের কাজগুলো কি ফটোশপে করা যাবে? না ভাই ভাইয়া ইলাস্ট্রেটরের কাজ ফটোশপে করা যাবে না। আর যদিও যায় সেগুলো আর কি রেজুলেশন সেরকম থাকবে না, কারণ ফটোশপটা আপনার রাস্টার বেস সফটওয়্যার, তো ওখানে তো আপনার ও পিক্সেল আচ্ছা। অনুযায়ী হবে, ফেটে যাবে। আর হচ্ছে ইলাস্ট্রেটর তো শেপ, যা করবেন সব শেপ। আপনি ইলাস্ট্রেটরে একটা শেপ করেন, তৈরি করে সেটা যত ইচ্ছা জুম করেন, দেখবেন সেটার পিক্সেলও বের হবে না, ফাটবেও না। হ্যালো আচ্ছা আপন ভাইয়া। জি আচ্ছা, এই যে কিছু
মানে মানে ইয়েগুলো করেছি, শেপগুলো দিয়েছি। এই জিনিসটা সেভ করতে হলে কি ওই একটাই উপায় যে উপরে হচ্ছে ফাইলে যে সেভ সেভ নিউ কন্ট্রোল এস সেভ চাপতে অ্যাজ পারেন, বা সেভ। কন্ট্রোল এস চাপলে জি সেভ অপশন চলে আসবে, কিবোর্ডের কন্ট্রোল এস এটাও চাপতে পারেন, জি ভাইয়া। কিংবা ওই যে নিউ এর ওখানে গিয়ে আচ্ছা আমি দেখাই দিচ্ছি। ধরেন যে এটা সেভ করবেন, এই যে ফাইলে যান, ফাইলে গিয়ে এই সেভ এসে যান। এক মিনিট। হ্যাঁ আসল ভাই, জি আচ্ছা, আপনি ফোন থেকে জয়েন থাকেন। না না ক্লাস হচ্ছে, ফোন থেকে জয়েন থাকেন। আচ্ছা, জি জি ওইটাতেই। আবার দেখেন আপনার নেটওয়ার্কের প্রবলেম হয়তো বা। ঠিক আছে। তো এখানে গিয়ে যে সেভ এর যে অপশনটা আছে, সেভ সেভ আমি একবার করছি যার কারণে আমার সেভটা আর হচ্ছে না। এখানে সেভ এস, সেভ যদি না হয় তাহলে জি সেভ এস করতে পারেন। সেভ এস করে আপনি এই জায়গা থেকে আবার সেভ করে নিতে পারেন। ঠিক আছে ভাইয়া। আরেকটা বিষয়, ফটোশপে যেমন আমরা কোনো কিছু কাজ করার পর ডান পাশে পাথের মতো অপশন দেখতে পারি, এখানে ইলাস্ট্রেটরে কি ওই জিনিসটা আছে? ডান মানে আমি পাশের কোন মেনুতে কোন কোন পাথ কাজ 1 পাথ। করতেছি সিরিয়াল ওয়াইজ, তাই না? এই যে এখানেও আছে, আপনি দেখেন এই প্যানেল থেকে লেয়ার, লেয়ারের ভিতরে এই যে ভিতরের গুলা যে কাজগুলো করছি এতক্ষণ আমি। আচ্ছা ঠিক আছে। আর ইলাস্ট্রেটরে এটাই আপনার সুবিধা যে আপনার এটার জন্য লেয়ার সিলেক্ট করতে হবে না, লেয়ার নিয়ে কাজও করতে হবে না আপনাকে। যেটা সিলেক্ট করবেন সেটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়। আর ফটোশপে আপনাকে লেয়ার জি থেকে আলাদা করে সিলেক্ট করতে হয়, এইভাবে এইভাবে সিলেক্ট করতে হয়। তো এই জন্য আচ্ছা, আমাদের লেয়ারের এখানে দরকারই পড়ে না, আমরা লেয়ারটাকে এখানে রেখে দিছি চুপচাপ। একটু জানার ছিল তো ভাইয়া, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। শিওর, আচ্ছা যা যা জানা থাকবে আচ্ছা, জেনে নেবেন। জি ভাইয়া। ভাইয়া অবজেক্ট গুলো সাজাতে গেলে কি করতে হবে, মানে একটা যদি সাজাতে চাই? এইগুলোকে সরাবেন সরাবেন। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। এটা সিলেক্ট করেন, সিলেক্ট করছেন, এখন সিলেকশন টুল নেবেন, নিয়ে এটাকে নিয়ে এইভাবে নেবেন, এই জায়গায় নেবেন, এই জায়গায় নেবেন, যে জায়গায় ইচ্ছে সে জায়গায় নিয়ে যাবেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন, যদি এই শেপটা এতটুকু আছে, আপনি এটাকে বড় করতে চান বা ছোট করতে চান, এই যে এই চারটা পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এটাকে ধরলে টানলেই কিন্তু বড় ছোট হচ্ছে, কিন্তু ইচ্ছা মতো হচ্ছে। আপনারা যদি সমানভাবে এটাকে বড় করতে চান, শিফট চাপবেন, এটা চাপবেন, আর হচ্ছে ছোট বড় করবেন, তাহলে দেখবেন যে আপনি ইচ্ছা করলেও এটাকে অন্য আকৃতি বানাতে পারবেন না, খালি ওই আকৃতি ছোট বড় হবে। শিফট চেপে ধরে ছোট বড় করবেন, যখন করে ছোট বড় করবেন শিফট চেপে ধরে ছোট বড় করবেন। আর এইটাকে যদি মনে করেন, এই দেখেন আমি নিয়ে আসলাম, একটু দেখাই দিই। দেখেন আমি একটা শেপের উপর আরেকটা শেপ নিয়ে গেলাম। তো এই শেপটা যদি আমি উপরে নিয়ে আসতে চাই তাহলে কি করব? এই শেপটা উপরে নিয়ে আসতে চাইলে আপনি এই লেয়ার অপশনে যাবেন, লেয়ার অপশন থেকে এটা সিলেক্ট করবেন, করে দেখবেন এটা কোথায় আছে, এটাকে একটা ক্লিক করবেন, এখান থেকে বাইরে থেকে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এই পাশে কোনটা সিলেক্ট হয়ে গেছে, এই যে এটা সিলেক্ট হয়েছে, তার মানে এটা হচ্ছে এই লেয়ারটা। এই লেয়ারটাকে টেনে ধরে উপরে নিয়ে যান, দেখেন উপরে চলে আসছে। কিংবা আপনি যদি কিবোর্ডে করতে চান, কিবোর্ডের মাধ্যমে করতে চান, তাহলে এটাকে সিলেক্ট করে ধরবেন, কন্ট্রোল চাপবেন, কন্ট্রোলের সাথে এই ইন্টারের পাশে যে সেকেন্ড ব্র্যাকেটের অপশন দুটো আছে, সেকেন্ড ব্র্যাকেট যেটা ওপেনিং সেটা মানে হচ্ছে নিচে চলে যাবে, আর যেটা ক্লোজ সেটা মানে হচ্ছে উপরের দিকে উঠবে। দেখেন কন্ট্রোল চেপে এটা দিয়ে উপর নিচ করা যাচ্ছে। আচ্ছা আপনারা কই ভাইয়া, আপন ভাই, জি
ভাই আমি একটু স্ক্রিনশট দিচ্ছি, দেখেন তো আমি করছি কিন্তু আমার কিছু জায়গায় হচ্ছে না। দেন। এই যে ভাইয়া কার্সরটা এখানে এরকম করতেছে, এই যে আমি যে 10 এখানে দিছি, এটা যে হবে যে বর্ডারগুলো বড় হচ্ছে না, ছোট হচ্ছে না, মানে কেমনে কি করবো ভাইয়া? আচ্ছা আপনি আগে ইয়াটা যান, ওই শেপে যান, পেন টুলে যান, বা ওটাকে সিলেক্ট করেন, আগে ওই শেপটাকে সিলেক্ট করেন। এই শেপটাকে সিলেক্ট করব? ওই সিলেকশন টুল নেন, সবার প্রথমে সিলেকশন টুল ওটা নেন। হ্যাঁ ভাইয়া সিলেক্ট নিচে ভাইয়া। নিছেন? এই এখন তো ভাইয়া পুরোটাই সিলেক্ট করব? না না, ওই জায়গাটুকু সিলেক্ট করেন, হইছে। এবার করেন দেখি, এবার বানান দেখি কি বাড়াবেন। আরে ওইটা বাড়া দেখি। আসতেছে? জি ভাইয়া বাতাস ভাইয়া। যা করবেন সিলেক্ট করে নিয়ে করবেন, সিলেক্ট ছাড়া এটা কাজ আচ্ছা করবে ভাইয়া। না। যা যেখানেই যা করবেন সেটাকে ভাইয়া সিলেক্ট করে নিয়ে কাজ আরেকটা যে করবেন। দেখাইলেন ভাইয়া, এই যে ভাইয়া রাউন্ড করে ভাইয়া দুইটা একখানে করার ভাই, সেটা ভাইয়া এখানকার কোন অপশনটা যেতে হবে ভাইয়া? আচ্ছা আমি দেখাই দিচ্ছি ওগুলা, শেপের আলাদা ম্যাজিক আলাদা টুল, দেখাই ম্যাজিক দিচ্ছি। টুল। না না, ম্যাজিক টুল না, ম্যাজিক টুল ম্যাজিক টুল করবে। হচ্ছে একই কালার গুলো সিলেক্ট করা। আমি ওই যে আলাদা আলাদা শেপের কিভাবে আলাদা আলাদা শেপ নেবেন সেগুলো দেখাই দিচ্ছি। দাঁড়ান আমি স্ক্রিনশট দিচ্ছি। জি ভাই একটু দেখাই দিন। একটু না, পুরাটাই দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা আমরা কত দূর গেছি? পেন্টুল পর্যন্ত ছিলাম তাই না? পেন্টুলের পরে আছে পাশে একটা দেখেন কার্ভচার পেন্টুল। জি ভাইয়া। এই কার্ভচার পেন্টুলের কাজ কি একটু এটা দেখি। ওটাও পেন্টুল, এটাও পেন্টুল, এটা তাহলে কার্ভচার কোন? কার্ভ মানে কি জানেন? রেডিয়াস হওয়া, মানে বাঁকা হয়ে যাওয়া। আমি এখানে একটা ক্লিক করলাম, আমি কিন্তু এই যে মাউস পয়েন্টার ছেড়ে দিছি, এই জায়গাটা ক্লিক করলাম, দেখেন আমি কিন্তু টানাটানি কিচ্ছু করতেছি না। অটোমেটিক রাউন্ড নিয়ে নিল এটা এইভাবে। কার্ভচারের টুলের কাজ হইলো আমার হচ্ছে এটাকে রাউন্ড করে নেওয়া, মানে এই হচ্ছে আমাকে ধরে টানাটানি করতে হবে না। আচ্ছা এটা যারা আগের ভার্সন চালাচ্ছেন তাদের কি আছে? না ভাই। এটা আপডেটটা দিয়ে দিছে তাহলে। এটা কোন টুলের কথা বললেন ভাই, একটু আরেকবার একটু দেখাইলে ভালো হয়। কার্ভচার পেন টুল, এই যে পেন টুলের পাশেই দেখেন কার্ভচার টুল আছে, এটা আপনাদের আপডেট ভার্সনগুলোতে আছে আর কি, ইলাস্ট্রেটরের। না ভাইয়া 19-এর ভার্সনেও আছে। আচ্ছা আমি তো সবগুলো ভার্সন চালাইনি, আসলে বলতে পারছি না কোন কোন ভার্সনে আছে, তবে আগের যেগুলো 17-এর আগে যেগুলো আছে 17 গুলোতে নাই, তারপরের গুলোতে হয়তো বা দিছে। 19-এ ভাইয়া হাইড করা ছিল, আমারটা তো আপডেট, সেটিংয়ে কিন্তু মনে হয় আমারটা তো দেখতেছি না। আপনারটা আপডেট, আপনারটা দেখতেছেন না? না 2020 চালাচ্ছি কিন্তু এটাতে মনে হয় নাই। হাইড করা আছে মনে হয় ভাইয়া। থাকবে না কেন? হাইডটা কই থেকে কি করবে? কোথায় হাইড করা থাকে? এই যে এই জায়গায়? কোথায় হাইড করা থাকে ভাই? ওখানে দেখছিলাম একবার টিপতে দিতে বেরিয়ে গেছিল, ওই নিচে ছিল? তিনটা ডটের। হ্যাঁ ভাইয়া। এখানে যে কই আছে? ভাই পেন টুলে গিয়ে রাইট ক্লিক করলে সম্ভবত বের হবে, ওটার ভিতরেই আছে মনে হয়। দেখেন পেন টুলের ভিতরে এই যে রাইট ক্লিক করে এই ভিতরের অপশনটা আছে কিনা। পেন্ডুলে নাই ভাই। ওরে একই কাজ, আপনার এই যে নরমালি এই পেন টুলে এই কাজটা করতে পারবেন না, এখানে ধরে জাস্ট টানি, যে আমরা টেনে টেনে বাঁকা করি, টেনে টেনে যেরকম বাঁকা করি জাস্ট এটা টানতে হচ্ছে। আর কার্ভচার টুলে জাস্ট আমি এভাবে একটা একটা করে ক্লিক দিয়ে দিয়ে ওই অনুযায়ী সাইজ করে নিতে পারছি, মানে টানতে হচ্ছে, আমাকে আর টানাটানি করতে হচ্ছে না। কই গেল? এই আর কি।
আচ্ছা যদি না থাকে তাহলে আপনাদের নর্মাল ওই পেন টুলের এটা দিয়ে কাজ করতে হবে আর কি। আচ্ছা আমরা পরের টুলটায় যাই, টেক্সট টুল, টাইপ টুল। কি কি কাজে লাগে বলেন? এটা তো মনে হচ্ছে লেখালেখির কাজে। লেখালেখির কাজে লাগবে। আচ্ছা দেখি কিভাবে কাজ করে এটা। টাইপ টুল একটা ক্লিক করব, ভিতরে অনেকগুলো অপশন আছে, প্রথমটা নিয়ে কাজ করি আগে। টাইপ টুল, তো এখানে আমি কিছু লিখি, কি লিখবো? বাংলাদেশ, বাংলাদেশ। দেখেন এই যে বাংলাদেশটা লিখলাম। এখন কথা হলো এটা আঁকা বাঁকা সাকা মাকা রং কালার কেমনে চেঞ্জ করব, এটা কিভাবে চেঞ্জ করব, লেখাটা অন্যরকম হবে, রক্তের মতো টোপে টোপে পড়বে, তারপর লেখাটা কিভাবে বড় করব, ফাঁকা কিভাবে রাখবো, এগুলো সব এক এক করে দেখাই দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই যে লিখলাম, লেখার পরে করতে হবে কি, আমাকে কন্ট্রোল চেপে ধরে এটা একটা সিলেক্ট, একটা ক্লিক করতে হবে, মাউস ক্লিক। এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে এখন। দেন আপনারা কি করবেন, উইন্ডোজ অপশন থেকে ক্যারেক্টার নামের একটা অপশন আছে, সেটা খুঁজে বের করবেন। দেখেন তো এখানে চোখে পড়ে ক্যারেক্টার, সিতে তো ক্যারেক্টার থাকার কথা, তাই না? ক্যারেক্টারের প্রথম লেটারটা কি, সি না? ঘুমাচ্ছেন নাকি সবাই? জি ভাইয়া সি, না কিন্তু পাওয়া যাচ্ছে না ওখানে। ওখানে তো রাইট বাটন ক্লিক করলেই অপশনগুলো আসে। কোন জায়গায়? ওইখানে মানে লেখাটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করলেই এগুলা? আসে। হ্যাঁ হ্যাঁ, এগুলোর মধ্যে, ওই যে সাইজ ফন্ট, এগুলোর মধ্যে কই অপশন? এগুলা সাইজ, এগুলা? আরে এগুলো না, দাঁড়ান আপনাকে দেখাচ্ছি। এগুলো না, এগুলো না। আমি এই যে এখান থেকে দেখেন, এখানে কিন্তু সিটা নাই, ক্যারেক্টার নাই। ক্যারেক্টারটা পাবেন এই নিচের দিকে, তীর চিহ্ন দেখতে পাচ্ছেন একটা, এই তীর চিহ্নের দিকে নিচের দিকে আসবেন, এই যে টাইপ নামের একটা অপশন আছে দেখেন, এই টাইপের ভিতর ক্যারেক্টার, ক্যারেক্টারে ক্লিক করবেন, ক্যারেক্টারটা রাখবেন এখানে। হ্যাঁ, তারপরে এই যে এখানে ক্যারেক্টার, এখানে 3 ডট আছে, 3 লাইন আছে একটা, দেখেন এই 3 লাইন ক্লিক করে শো অপশনস করে দিবেন। আরেকবার একটু দাদা, এই উইন্ডোজ অপশন থেকে টাইপে যেতে হবে, টাইপে গিয়ে ক্যারেক্টার, এটা চাপ দিলে এটা চলে আসবে। এটা চলে আসার পরে আপনারা এই যে এখানে 3 লাইনস আছে, যেটা এই 3 লাইনসে ক্লিক করে শো অপশনস করে দিবেন। এখানে হাইড আমি শো করে দিছি, এরকম থাকে, এটাকে শো অপশনস করে দিবেন, এই অপশনগুলো আসবে। আপনার ওই বাটনটা দাদা, আপনার ওই টেবিলটা একটু সরাই নিয়ে আসেন। বুঝি নাই, এখনো আসেনি, স্ক্রিন শেয়ার আসেনি, একটু সরান। স্ক্রিন শেয়ার আসেনি মানে বাকিটা দেখতে পাচ্ছেন? না না, অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক। অর্ধেক কেন দেখা যাবে? এবার ক্লিয়ার আছে, সম্পূর্ণ দেখা যাচ্ছে। আপনি মেনটা হচ্ছে এটা করে রাখেন। আপনারা কি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি ভাই। তাহলে আছে কি? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে যে অপশনগুলো আছে, আমি দেখি অপশনগুলো কি কি কাজ করে। ওকে, এই যে প্রথমে এটা সিলেক্ট করা আছে। এখন প্রথম যে অপশনটা, এটা হচ্ছে আপনার স্টাইল, টেক্সট স্টাইল। আমার টেক্সটটা কেমন রাখবো, আমি এরকম রাখবো, এরকম রাখবো, কেমন কেমন রাখবো, এমনটা রাখবো, এমনটা রাখবো। এই টেক্সটগুলো সবগুলো এখানে থাকে না, কিছু ডাউনলোড করে নিতে হয়। কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন আমি দেখাই দিচ্ছি। ধরেন এটা রাখলাম, নিলাম। তারপরের অপশনটা আপাতত শুধু রেগুলার আছে, তার মানে এই স্টাইলে শুধুমাত্র একটাই অপশন আছে। কিছু জায়গায় পাবেন ইতালিক, বোল্ড, এরকম বেশ কিছু অপশন পাবেন আর কি। যাই হোক, আচ্ছা এই যে 12 পিটি দেখতে পাচ্ছেন, এই 12 পিটিটাই যদি আপনি বড় ছোট করেন, তখন দেখেন কি হয়। এটা সাইজ বড় হচ্ছে, ছোট হচ্ছে, তার মানে
এটা বড় ছোট করার। এগুলো অটো অটো করা। এইটা দেখেন, এই যে VA যেটা দেওয়া আছে, এইটাতে একটু চাপ দিয়ে দেখেন, একটু চাপ দিয়ে একটু ভ্যালু বাড়ায় দিয়ে দেখেন তো কি হয়। এখানে আমি একটু 500 করে দিই, ওয়ার্ড গুলোর মধ্যে সরে যাচ্ছে ভাইয়া। 500 করে দিই, দেখেন সরে গেছে আরো। এইটা কি করতেছে এরা? আচ্ছা, যদি 1000 করে দেই, এটা কি? এটা ছিল আপনার এই অপশনটা, যে আমি যদি 1000 করে দিই তাহলে দেখা যাবে আরো বেড়ে গেছে, তাহলে এটাকে যদি 0 করে দিই তাহলে দেখবো স্বাভাবিক হয়ে গেছে। পরের ভাইয়া অপশনটা একটা মিনিট, একটা কোশ্চেন। জি। আচ্ছা, আমার একটা টেক্সট লিখছি, আমার নাম দেখে লিখেছি নাবিল আহমেদ, এটা সিলেক্ট করে পুরোটা ডিলিট করতে পারছি না। আচ্ছা, পুরোটা এভাবে সিলেক্ট করবেন, এই দেখেন এই সিলেকশন টুল নিয়ে বা কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোলটা চেপে ধরে এইভাবে মাউস পয়েন্টারটা দিয়ে টানবেন। কই গেল এত জায়গা? জি, কন্ট্রোল চেপে ধরে মাউস পয়েন্টার দিয়ে টানবেন, টানে টানে ওই যে ব্যাক স্পেস বা ডিলিট অপশন চাপেন, ডিলিট হয়ে যাবে, এই দেখেন। ঠিক আছে ভাই। আচ্ছা, তো এখানে দেখেন আরেকটা অপশন টি, টি এর উপরে তীর চিহ্ন, নিচেও তীর চিহ্ন, এগুলো আর কি, এগুলো সব তো এভাবে খুঁটে মুটে দেখানো যাবে না ভাই, আরো অনেক অপশন আছে। এগুলো আপনারা একটু ঘেটে ঘেটে দেখবেন যে আসলে কোনটা কি কাজ করে। যেমন এটা কি কাজ করে, এটা হচ্ছে আপনার লম্বা করে দিবে, আরো ওই ফন্টটাই থাকবে, খালি লম্বা করে দিবে, বা আরো ছোট করবে, আরো খাটো করবে। তারপর এটা কি করবে, এটা এভাবে বাড়ায়, ওই জায়গাটা স্পেসিং না দিয়ে খালি লেখাগুলো বাড়াবে। যাই হোক, এই অপশনগুলো কি কি কাজ করে একটু আপনারা দেখে নেবেন সবগুলো, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এখন একটু দেখাই যে এটা যদি আমি ফন্ট আমার পছন্দ মতো নিতে চাই তাহলে কি করব। আপনারা গুগলে অনেক রকম ওয়েবসাইট পাবেন লেখার ফন্টের জন্য, তবে ফ্রি একটা ওয়েবসাইট হলো দা dafont.com। এখানে ঢুকে যাবেন, ঢুকে যে এখানে দেখবেন হ্যালো রকিব, ভাই এক মিনিট রকিব, বন্ধু মাইক্রোফোনটা অফ কর। হ্যাঁ জি ভাইয়া বলেন, আপন ভাইয়া বলেন। আচ্ছা আচ্ছা, এক মিনিট। এই যে এখানে দেখবেন বেশ কিছু দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু ফ্রি ফন্ট। আপনারা যদি লিখতে চান বা কি কি লিখতে চান, ধরেন যে এখানে নিচে কিছু আছে এই ধরনের, এটা পছন্দ হইলো বা এটা পছন্দ হইলো, কিংবা এখান থেকে আপনারা নেবেন কি কি নেবেন, শরীফ, সেন্স শরীফ, স্কুল, হ্যান্ডরাইটিং, ব্রাশ, যার যেটা পছন্দ হয় এমনি নেবেন, পছন্দ মতো নেবেন, নিয়ে নিয়ে ধরেন যে এটা নেবেন, এই অনুযায়ী লিখতে চাচ্ছেন। এটা কি করবেন, আস্তে করে ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেলে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর ফাইল কোনটা ছিল, এটা, এই ফাইলটাকে ডবল ক্লিক করবেন, একটা ডবল ক্লিক করে ইনস্টল করবেন। নাম কি ছিল ফোনটার? সামওয়ান, সামওয়ান, সামওয়ান। আচ্ছা, একটু খুঁজি দেখি সামওয়ানটা কই আছে। এটা সিলেক্ট করাই আছে। এখানে আসি, এখানে এসে এখানে একটু সামওয়ান লিখি, সামওয়ানে দেখেন চলে আসছে। এটা ক্লিক করে দিলাম, আমার সামওয়ান ফন্ট হয়ে গেল ওটা। এরকম করে আপনার যে ফন্ট ইচ্ছা, যেমন ইচ্ছা অমন ফন্ট ডাউনলোড দেবেন, ডাউনলোড দিয়ে সেই অনুযায়ী লিখবেন। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। আচ্ছা, আর বাকি যে অপশনগুলো কোনটা কি কাজ করে এই একটু ঘেটে ঘেটে দেখবেন, এগুলা এগুলা এক একটা কাজ করে, এগুলো দেখতে হবে। ভাইয়া বাংলা বলেন। বাংলা না ভাইয়া, বুঝতে পারিনি, দুইজন একসাথে কথা বলছেন। বাংলায় লেখা যাবে না? বাংলাদেশ ফন্টটা বাংলায় লেখা যাবে না? বাংলায়। আচ্ছা, বাংলায় লিখতে গেলে আপনাকে বিজয় কিবোর্ড ইউজ করতে হবে, মানে বিজয়টা ইউজ করতে হবে, বিজয় 52। আপনি এই জায়গায় অভ্রটা দিয়ে ভালো করে লিখতে পারবেন না,
আর বাংলা লেখালেখিতে আমি একটু দুর্বল, আমি ওই বিজয় এগুলো ইউজ করি না, তো তো আমি বাংলাটা অতটা ইয়া করে পারি না। তো আমি তারপরেও দাঁড়ান দেখাই দিচ্ছি। বাংলা লিখলে কি লেখা যায়? এই দেখেন কি আসে, হায় হায়, আমি তো বিজয় লিখতে পারি না বিজয় কিবোর্ডে, কি এগুলো আসতেছে। যারা বিজয় কিবোর্ড পারেন তারা একটু লিখবেন এভাবে ইয়ে করে, আমি তো পারি না, এটা বলতে পারছি না এর জন্য। আচ্ছা ভাইয়া, লেখা সিলেক্ট করাটা আরেকবার একটু যদি দেখা যায়, তাহলে কি শিফট চেপে ধরে লেখাটা যে সিলেক্ট করব? এটা কন্ট্রোল চেপে ধরবেন, মানে যেটাই শুধু লেখা না, আপনি শেপ এর পরে যে শেপ টেপ ইউজ করবেন, জি যদি জি অন্য কোনো টুলে থাকেন জাস্ট কন্ট্রোল চেপে ধরলে দেখবেন এই যে কার্সারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জ করে জাস্ট এইভাবে টেনে ধরবেন, সিলেক্ট হয়ে যাবে। জি কিন্তু ভাইয়া। এটা কিন্তু আশেপাশের গুলো সিলেক্ট হয়ে যায় এটা করতে গেলে। যেমন দেখেন আমার কিছু হিডেন জিনিস ছিল, এগুলো সিলেক্ট হয়ে গেছে, এই যে এগুলা। না হলে এই যে কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক করবেন, তাহলেই হবে। জি ভাইয়া। আচ্ছা আপন ভাইয়া জি একটা কোশ্চেন ছিল। জি জি আচ্ছা যখন আমরা বিজনেস কার্ড, তারপর ফ্লেয়ার, ব্যানার এগুলো প্রফেশনাল কাজ করব, তখন কি যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবো, না এগুলো আলাদা হ্যাঁ ফন্ট আছে? অবশ্যই এগুলোর প্রফেশনাল ভাবে ইউজ করতে হবে। আপনার ধরেন যে এখন কিছু জিনিস দেখাই এখানে। আপনার নরমালি যে বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশার এগুলো ইউজ করেন, তো যদি টি শার্ট ইউজ করতে চান, টি শার্ট ডিজাইন করতে চান, তখন আপনাকে ক্যালিগ্রাফির ফন্টের দিকে যেতে হবে, মানে একটু পেঁচানো পুচানো, একটু ডিজাইন করা এই টাইপের যেতে হবে। আর যদি নরমালি প্রফেশনাল যে কাজগুলো করতে চান, এগুলো আপনাদের প্রফেশনাল কিছু ফন্ট আছে, বা আপনার এই যে ফন্টগুলো আছে এইগুলো ইউজ করতে পারবেন, কিন্তু যেগুলো দেখতে মানে স্বাভাবিক লাগে, প্রফেশনাল লাগে, কোনো আঁকা বাঁকা না। আপনি হচ্ছে রোবোটো ফন্টটা ইউজ করতে পারেন, রোবোটো আমার ইনস্টল করা আছে কিনা দেখি আগে, দাঁড়ান। রোবট, আরে বাংলা হয়ে যাচ্ছে কেন? রোবোটো, রোবোটো ব্ল্যাক, এই যে এগুলো ইউজ করতে পারেন। কিংবা এখানে হচ্ছে বিজনেস কার্ডের জন্য যদি ইউজ করতে চান স্বাভাবিকভাবে, তো এখানে দেখেন কিছু আছে। আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে শরীফ, সেরিফ, একটা হচ্ছে সেন্স সেরিফ। সেন্স সেরিফ আর সেরিফের মধ্যে তফাৎ, আমরা যখন আগে লেটারগুলো কিছু ইউজ করতাম না, লেটারগুলো ওয়ান কাইন্ড এরকম ছিল। এই দেখেন প্রত্যেকটা লেটারের নিচে, মানে এরা দাঁড়ানোর জন্য এদের একটা করে পা লাগতো, মানে হ্যান্ডেলগুলো লাগতো, দেখছেন কি? দেখেন প্রত্যেকটারই হ্যান্ডেল নিচে হচ্ছে পা আছে। এগুলোকে আপনার, এগুলো হচ্ছে আপনার সেরিফ ফন্ট। সেরিফ ফন্টে সবগুলোর নিচে, সবগুলো লেটারের নিচে আপনার এরকম করে দাগগুলো থাকবে, মানে পাগুলো থাকবে। আর সেন্স সেরিফ যদি ইউজ করতে চান, তাহলে এগুলো দেখবেন পা নাই, এগুলো এমনি দাঁড়া থাকতে পারে। তো এখন মোটামুটি বেশিরভাগ জায়গায় সেন্স সেরিফই ইউজ হয়, সেন্স সেরিফগুলো ইউজ করতে পারবেন। আর যখন আপনার মার্কেট প্লেসে কাজ করবেন, যখন আপনাকে দেবে বিজনেস কার্ড কাজ করতে দেবে, কিংবা ফ্লায়ার শেয়ার করতে দেবে, ওই বায়ার আপনাকে ইন্ডিকেট করে দেবে যে আপনি এই ফন্ট ইউজ করেন, সেই ফন্টটা সার্চ দিয়ে জাস্ট ইনস্টল করবেন, করে ওই ফন্ট নিয়ে কাজ করবেন। এখন যে বায়ার যেরকম চায়, উনি যদি চায় এখন উনার বিজনেস কার্ডটা ক্যালিওগ্রাফি ফন্ট দিয়ে করে দেবে, যে ক্যালিওগ্রাফি এখানে আছে দেখেন, উনি যদি চায় উনার ফন্টটায়, উনার বিজনেস কার্ডে এই ফন্ট দিয়ে করে দেবেন, তাহলে দেবেন, আপনার তো অর্ডার কমপ্লিট করা নিয়ে কথা। যদি উনি চায় এই ফন্ট দিয়ে করে দেবেন, এই ফন্ট দিয়ে করে দেবেন, নাম বলবে, আপনি ফন্ট ডাউনলোড দেবেন, সেই অনুযায়ী কাজ করবেন, এই আর কি। জি ভাইয়া, বুঝতে পারছি। তো কোনো ক্ষেত্রে যদি উল্লেখ না করে দেয়, সেই ক্ষেত্রে আমি মানে না, উল্লেখ করে দেবে, এবং উল্লেখ না করে দিলেও আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে এটা, যে আপনি কোন ফন্ট চাচ্ছেন। না হলে আপনাকে আবার আচ্ছা ওটা আপনার ফন্ট পছন্দ হবে না, আপনাকে আবার বলবে যে আমার এই ফন্টটা ভালো লাগতেছে না, আপনি এই ফন্ট দেন বা ওই ফন্ট দেন, মানে আপনার থেকে বারবার থেকে কাজটা করে নেবে আর কি, এই আর কি। জি ভাইয়া, বুঝতে পারছি। আর নরমালি ইউজ করেন, আপনি যদি মনে করেন এটা প্রফেশনাল ইউজ করতে হয়, রোবট ইউজ করেন। তারপর হচ্ছে আপনি একটা কাজ করবেন, মনে করেন যে বিজনেস কার্ড যখন ইউজ করবেন, তাই না? জি বিজনেস কার্ড
প্রফেশনাল দিই, প্রফেশনাল বিজনেস কার্ড ফন্টস, দেখি কি কি ফন্ট আসে। এই যে কিছু ফন্ট দিয়ে দিছে এখানে, এই যে এটা একটা ডাউনলোড অপশনও দিয়ে দিছে। এই ফন্টগুলো ইউজ হয়, এখান থেকে আপনি নিয়ে নিয়ে ইউজ করতে পারবেন। হ্যালো ভাইয়া, জি একটা জিনিস প্রবলেম হচ্ছে, টেক্সটটা লিখেছি, একটা নাবিল আহমেদ লিখেছি, এটা খুব ছোট দেখা যাচ্ছে, ফন্টটা বড় করব কিভাবে? অনেকক্ষণ থেকে চেষ্টা সিলেক্ট করে করছি নেন, কিন্তু। নিয়ে এই যে উপরে দেখেন জি 44 পিটি দেওয়া আছে আমার এই জায়গায়, বাই ক্যারেক্টার যেটা নিয়ে আসছেন এখানে দেখেন এই যে টি টি এর অপশনে যেন 44 পিটি দেওয়া জি আছে পয়েন্ট, এখানে এটা বাড়ায় কমায় দেন পেয়ে যাবেন। এটা বাড়ায় দেন, এই যে ছোট বড় হচ্ছে দেখেন। ঠিক আছে। তো এটার কালারটা কিভাবে চেঞ্জ করবেন? কালারটা চেঞ্জ করবেন কেমনে চেঞ্জ করবেন? এই যে এই জায়গায় যাবেন, যেভাবে কালার চেঞ্জ করছি আমরা, সিলেক্ট করা আছে, কালারে যাবেন, এমনি যা কালার চেঞ্জ করে দিবেন। ধরেন আচ্ছা ওই জিনিসগুলো পরে দেখা দেবো, মানে কালার কোড অনুযায়ী যে কালার তুলে নিয়ে আসা এগুলো পরে দেখাই দিচ্ছি, এগুলো আগে সিম্পলি কাজগুলো করেন তারপর দেখা দেবো। আচ্ছা এর ভিতর আর কি কি আছে? এরিয়া টাইপ টুল, ও এখানে কিছু অপশন আছে, এগুলো একটু দেখাই দিই। ধরেন এই লেখাটা একটু বাঁকা করতে চান, আপনারা বাঁকা করেন না, দেখেন না এই যে এইভাবে ঢেউ থাকে বা এই বাঁকা থাকে, এদিক ছোট থাকে এদিক বড় থাকে লেখাগুলা, সেই লেখাগুলোর জন্য কি করবেন? এই যে উপরে দেখেন প্যারাগ্রাফের পরে একটা বাঁকা চিহ্ন আছে, এই যে মেক ইনভেলপ, দেখা যাচ্ছে? জি ভাই। এই মেক ইনভেলপে যাবেন, জি ভাই দেখা যাচ্ছে। ইনভেলপে গেলেন, যাটা এখানে স্টাইল কি কি আছে, এই যে মেলা স্টাইল আছে, ফ্ল্যাগ দেবেন বা যে স্টাইল আপনার পছন্দ দিলেন, কিন্তু চেঞ্জ হইলো না। এই যে প্রিভিউ যে অপশনটা আছে না, এই প্রিভিউ একটা চাপ দিয়ে রাখবেন, ক্লিক করে রাখবেন, দেখেন চেঞ্জ হচ্ছে। এখন দেখেন কতটুক ব্লেন্ড করবেন আপনি, কতটুক বাঁকা করবেন, কতটুক আঁকা বাঁকা কোন দিকে করবেন না করবেন, এই দিকে করবেন। তারপর হচ্ছে আপনি হরিজন্টালি এই পাশে ছোট করবেন না এই পাশে বড় করবেন, বা এই পাশে ছোট করবেন এই পাশে বড় করবেন, এগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন আপনারা কোনটা কিভাবে আপনারা করতে চান, কতটুক, এটা আপনার উপর ডিপেন্ড করবে। ভাই আরেকবার একটু বলেন তো কোথা থেকে সিলেক্ট করব? এই অপশনটা এখানে সিলেক্ট করা আছে, এই যে উপরে প্যারাগ্রাফের পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন মেক এনভেলপ, এই মেক এনভেলপে গিয়ে এখানে ক্লিক করবেন, করে এখান থেকে বিভিন্ন রকম স্টাইল পাবেন, কোন স্টাইল আপনার দরকার সেই স্টাইল এই প্রিভিউ করে রাখবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে কিভাবে কাজ হচ্ছে। দেন ব্লেন্ড করে দেন, এরকম করে দেন। হ্যালো ভাইয়া, জি প্যারাগ্রাফের পাশে আমার ওরকম অপশন নাই, বারের মতো কিছু অপশন আছে, স্ক্রিনটা কি একটু শেয়ার দিব? দেন। আচ্ছা একটা কাজ করেন, আমি একটু দেখাই দিই বাকিগুলো জিনিস, তারপর আপনি স্ক্রিন শেয়ার দিয়ে বাকি প্রবলেমগুলো একসাথে দেখি, একটু হোল্ড করেন। জি ভাই। আচ্ছা এটা গেল হচ্ছে যেটা আগা মাগা এগুলা চেঞ্জ করলাম, এগুলা অ্যালাইন ট্রান্সফর্ম নিয়ে একটু কথা বলি, অ্যালাইনটা একটু পরে কথা বলি। ট্রান্সফর্মটা হলো আপনি এটাকে ছোট বড় করতে পারছেন কিভাবে, আপনি দেখেন এই জায়গা যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখছেন, এগুলো ধরে যদি আমি টানি, দেখেন এগুলো ছোট বড় ইচ্ছা মতো করা যাচ্ছে। আমি যে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ধরি, কন্ট্রোল চেপে ধরলে, এটা সিলেক্ট যেহেতু করা আছে, কন্ট্রোল চেপে ধরলেই আমার এই বক্সটা চলে আসবে, চেপে ধরে থাকবেন বক্স চলে আসবে, দেন এটা এইভাবে বড় ছোট করবেন। আর শিফট ধরেন যদি, তাহলে সমানভাবে বড় ছোট হবে চারপাশে। যদি উল্টায় দিতে চান, এমনে ধরে উল্টায় দিতে থাকেন, এই জায়গা ধরেন, ধরে উল্টায় দেন।
ওকে, এবার আসি হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা কি, এটা হচ্ছে আপনার একটা এরিয়া সিলেক্ট করে নিতে হবে, নিয়ে এই টাইপ টুলটা নিয়ে এর ভিতরে লিখতে হবে। ভিতরে যে পাথ, এই যে অপশনটা আছে দেয়ালটা, এই পাথে একটা ক্লিক করবেন, এর ভিতরের দিকে লেখাগুলো চলে আসবে। এগুলোর জন্য, এগুলো পরে যখন ইয়া করব, টাইপ টুল নিয়ে কাজ করব, তখন এগুলো বিস্তারিত দেখা যাবে। এগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। টাইপ অন এ পাথ টুল, এটার কি কাজ? এটা একটা পাথ আগে নিতে হবে আপনাকে, এইভাবে নিলেন। আমি একটু এটা অফ করে রাখি। এই পার্ট টুল আছে দেওয়া, টাইপ অনে পার্ট টুল। এই পার্ট টুলের সামনে গেলে দেখবেন আয়ের ওখানে একটা বাঁকা চিহ্ন চলে আসছে, এইখানে চাপ দেবেন। দেখেন এই পাথ অনুযায়ী লেখাগুলো আঁকা বাঁকা হবে। মানে মেন কথা হলো টেক্সট টুলটার কাজ হলো লেখালেখি করা, আর আশেপাশে যে অপশনগুলো দেখতে পাবেন এই অপশনগুলো দিয়ে এক একভাবে এক একটা লেখা যায়, এই আর কি। দেখেন একটু খুঁজে মুজে কি কি লেখা যায়। আচ্ছা, পাশে আরেকটা টুল আছে লাইন টুল। আপনারা কি টেক্সট টুল বুঝছেন? হ্যাঁ ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, একটা কাজ করেন আপনারা, এই টেক্সট টুল দিয়ে এখন হচ্ছে 5 রকম ফন্টে 5 হচ্ছে স্টাইল চেঞ্জ করে, বা এই ক্যারেক্টার এই অপশনটাকে কাজে লাগায় 5 রকম 5টা লাইন লিখে আমাকে দেখান তো, সবাই করেন। হ্যালো ভাইয়া, জি, আপনার স্ক্রিনের উপর প্যারাগ্রাফের পাশে এখন যে তিনটা বর্ডার মতো দেখতেছেন, এর আগে যে দেখাইলেন লেখাটা ঢেউয়ের মতো বাঁকা টাকা, ওই জিনিসটা কিভাবে না আমারটাতে এখন এই প্যারাগ্রাফের পাশে এরকম শো করতেছে আপনারটার মতো, এই কিন্তু যে এখানে যাবেন, আপনি এর আগে দেখাইলেন বাংলাদেশ লেখাটা। টাইপ টুলের পাশে যাবেন, টাইপ জি টুলের পাশে যে রাইট একটা ক্লিক করবেন, এই যে এটা টাইপ অনে পাথ টুল। আগে তো আপনাকে পাথ বানাই নিতে হবে, পাথ বানাই নেবেন আপনি। না ভাইয়া, এটা না, এর আগে আমি যে সমস্যাটার কথা বললাম, ও আপনি ঢেউ, অপশনে গিয়ে ডাইরেক্ট আগের মতো। আচ্ছা জি আগে লিখে নেন একটা, এই যে লিখলেন, এটা একটা লেখা থাকলো, জি এটা সিলেক্ট করা আছে। এই জি যে উপরে যে অপশনটা, এইখানে গিয়ে এটা যাবেন। সিলেক্ট করা অবস্থায় এটা আসছে না আমার। স্ক্রিন শেয়ার দেন। ঠিক আছে। বাকি সবাই লেখেন, 5টা করে লাইন লিখে আমাকে দেখান, আর প্রবলেম কি কি বের হয় এখান থেকে বলা যাবে। ওই যে পাশে পাশে, জি হ্যাঁ ওটা, জি ভাই, এটা জি। এই যে আপনি স্টাইল চেঞ্জ করেন, উপরে থেকে তীর চিহ্নটা দেখেন, তীর চিহ্ন আছে ওখানে, এখান থেকে কোন স্টাইল নিতে চান দেখেন, একটু সরায় রাখেন, ওটা সরায় রাখেন, দেখেন কিভাবে চেঞ্জ হয়। আগে কেটে দিলেন, আন্ডু করেন তো, কন্ট্রোল জেড। আন্ডু করব, কন্ট্রোল জেড। আচ্ছা, আবার করেন কাজটা, সিলেক্ট করা আছে, আপনি ইয়া করেন। হ্যাঁ, এটা সরায় নেন, একটু সরায় নেন, প্রিভিউ করা আছে না। এখন আপনি ওই যে ব্লেন্ড এগুলো চেঞ্জ করে করে দেখেন তো কি অবস্থা হয়। উপরে যে যে ঘরগুলো, হ্যাঁ ওগুলো চেঞ্জ করে দেখেন তো চেঞ্জ হয়। না, চেঞ্জ হচ্ছে না তো। আপনি আলাদা একটা ইয়া নেন, আলাদা একটা টেক্সট নেন, ওটা কেটে দেন, এটা বাদ দেন, এটা ক্যান্সেল করে আলাদা একটা টেক্সট নেন। কেটে দেন, সব কেটে দেন। কন্ট্রোল চেপে মার্ক করতে হয়, কন্ট্রোল চেপে। এখন আলাদা লেখা নেন। আপনি কি চাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, এই প্রেস করলে এই জিনিসটা কেন আসে আগে?
লরেম এটা ইপসাম এটা অটো কি অটো কাটার সেট কোনো করে দেওয়া, আপনার আপডেট ভার্সনে এগুলো অটো সেট করে দেওয়া কিছু লেখা। ডেমো মার্ক করেন, সিলেক্ট করেন, ওটা একটা ক্লিক করলেই হবে। আপনি কন্ট্রোল চেপে ওই লেখাটার উপর একটা ক্লিক করলে ওটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা এখন ভাইয়া প্যারাগ্রাফের পাশে ওই অপশনটা নেই কেন? কই গেল, হারাই গেল কেন? এটা মাঝে মাঝে ভাইয়া আউট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে আউট হয়ে যাচ্ছে, আপনার প্রোগ্রাম মিসিং নাকি কিছু? আচ্ছা একটা কাজ করেন, জি আপনি বাইরে একটা ক্লিক করেন তো, ইয়া করে ওই সিলেকশন টুল নেন, বাইরে একটা ক্লিক করেন দেখি লেখার বাইরে হইছে। এখন লেখা জি একটা ক্লিক করেছি, করেন, আসছে এবার এসেছে। জি ভাইয়া আচ্ছা করেন। উপরে ওয়েবটা চেঞ্জ করে অন্য কিছু দেন তো। এখন ব্লেন্ডটা ইউজ করেন। হয়নি তো, আপনি তো কিছু দিলেন না, সব তো জিরোই থাকলো। ব্লেন্ড ভাইয়া চেঞ্জ করছি। জি করেন করেন করেন। জি হচ্ছে এবার। এখন ওই হরিজন্টালি বা ভার্টিক্যালি যেভাবে চেঞ্জ করতে চান এগুলো একটু ঘেটে ঘেটে চেঞ্জ করেন, আপনার যেমন সুবিধা হয় আপনি করবেন ইচ্ছা মতো। জি ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া আমারটা একটু দেখেন একটু। এই নামের কোনো ফন্ট আছে? গুগলে সার্চ দিয়ে দেখি কি অবস্থা। এই যে এই ফোনগুলোর কথা বলতেছিলেন, জি ভাইয়া এইরকমই অনেকটা। এটা ফন্টের নাম কি? ব্লোডি ফন্ট। এক এক জায়গায় কেন জানি এক এক নাম। ডাউনলোড ফর ফ্রি, দেখি ডাউনলোড করে দেখি কি আছে। টোয়েন্টি সেকেন্ড ওয়েট করা লাগবে ডাউনলোডের জন্য। এই যে ইনস্টল করে নিলাম। এগুলো যে ফোনটা খুঁজে পাবেন না ওগুলো একটু গুগলে সার্চ দিয়ে ফন্টের নামটা দেখবেন বা ওইখান থেকে ওয়েবসাইটে ঢুকে যায় ফ্রিতে ডাউনলোড করে নেবেন। এখন দেখেন এই যে লেখাটা আছে না, এটা ক্যান্সেল করে দেই। কি জানি নাম, ধন্যবাদ ভাইয়া। আল্লাহ কি জানি নামটাই তো ভুলে গেলাম ভাই, কি জানি নাম ছিল এটার। SPEYZWAZ সার্চ দিয়ে দেখি কি দেখায়। SP চলে এসছে, এই দেখেন হয়ে গেছে। এটার সাইডে ব্লাড থার্স্টটা সুন্দর লাগে ভাই। ওরে খুঁজে বের করেন কই কই বা আছে, ছিল হয়তো ইনস্টল করা, ওগুলো কই আছে আমার ঠিক মনে নেই এখন। আর যেটা 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 হবে আপনারা তো জিনিস সিস্টেম শিখলেন, এখন যেটা যেটা হবে খুঁজে খুঁজে বাইর করে ওগুলো কাজ করবেন। কারণ আমি দেখা গেলো আমি জানি কয়টা, আমার তো এমনটা না আমি যে সব জানি, সবগুলা ফন্টের নাম জানি বা সবগুলা জানি। তো আপনারা খুঁজলে আপনারা নিজেরাও পাবেন, নতুন কিছু ডিসকভারও হবে। আচ্ছা দেখেন, যেটা আরেকটা দেখাইতে চাইলাম, আরেকটা জিনিস মজার একটা জিনিস দেখাই। দেখেন টেক্সট টুলের পাশে, এটা টেক্সট টুল তো সে মোটামুটি শেষ, এগুলো কাজ আমরা যখন করব, যখন টেক্সট টুল নিয়ে যখন বিভিন্ন জায়গায় কাজ করব তখন এগুলোর কাজ লাগবে, তখন দেখাবো। এগুলো এখন আর লাগবে না, কিংবা আপনারা একটু ঘেটে দেখতে পারেন এগুলো কোনটা কি কাজ করে। এই যে